ओम शांति। हेलो 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 अच्छा अच्छा हेलो 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 কাজ করতে হবে। ओम शांति। আমার নাম বিকে সুখেন। আমি এসেছি নদিয়ার ফুলিয়া থেকে। আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ আজকে এই বৃষ্টির মধ্যেও এখানে উপস্থিত হওয়ার জন্য। আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন কেন? আজ আপনারা এখানে এসেছেন কেন? আজ আপনারা এখানে এসেছেন কেন? কারণ আছে কোনো? হ্যালো 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 ছাড়ো এটা। আমার কথা শোনা যাচ্ছে? এমনি গলা যাচ্ছে? এটার দরকার নেই, থাক। আমার গলা মাইকের মতনই যাচ্ছে, পেছন অব্দি যাচ্ছে। ঠিক আছে, লাগবে লাগবে। যেটা বলছিলাম যে আপনারা আজকে সকলে এখানে এসেছেন, যেমন আমরা এসেছি এখানে, আমাদের একটা লক্ষ্য আছে এখানে আসার। আপনাদের কারো কোনো লক্ষ্য এখানে আসার আজকে? কারো লক্ষ্য এসে কে বলবে এখানে আসার লক্ষ্যটা কি? তার মুরলি শুনতে এসছেন। আজকে মুরলি পড়া হবে না। আমরা যদি দেখি, আমরা যে যা কিছুই করছি না কেন, আমরা কিছু পাওয়ার জন্য করছি। এই দুনিয়াতে এমন কেউ আছে যে কিছু পাওয়ার জন্য করছে না? আমরা ঈশ্বরকে স্মরণ করি, কেন করি? এমনি এমনি? কে আছে যে এমনি এমনি করে? কেউ করে না, পাওয়ার জন্য করে, তাই না? এর জন্য একটা কথা আছে, কবিরের একটা দোয়া আছে, দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কই। তাহলে আমরা ঈশ্বরকেও স্মরণ করি কখন? দুঃখে বললে, সুখে করি না। তো ঠিক একই রকম ভাবে এই দুনিয়াতে আমরা কেউ যারাই শরীরধারী আছি, কারণ ছাড়া আমরা কিছু করি না। এবার বিষয়টা হচ্ছে যে এই যে যেই কারণে আমরা করছি, আসলে আমরা কি কারণে করছি সেটা কি আমরা সবাই জানি যে আমরা কেন করছি? বোঝা গেল না প্রশ্নটা? আমরা বললাম যে আমরা যে কিছু করি সেটা কিছু পাওয়ার জন্য করি। যেমন ঈশ্বরকে স্মরণ করছি কখন? দুঃখের সময়। দুঃখের সময় স্মরণ করছি, সুখের সময় করছি না। কেন? দরকার। কেন দরকার? কেন? কারণ আমার জীবনে কি এসেছে? দুঃখ এসেছে। দুঃখটা কে কে চায়? কেউ চায় না। তাহলে ঈশ্বরকে ডাকছি কেন? দুঃখ দূর করার জন্য। তাহলে আমরা সবাই ডাকি এখানে, নাকি এমন কেউ আছে নাস্তিক যে ডাকে না? সবাই ডাকে। তাহলে তো নিশ্চয়ই আর কারো জীবনে কোনো সমস্যা নেই। এখানে কে কে আছে যার জীবনে আর কোনো সমস্যা নেই, আর কিছু চায় না? যে কে আছে এমন? একজন দেখাচ্ছে, আর এদিকে একজন দেখাচ্ছে, কেউ নেই, তাই না? ঠিক আছে, তাহলে এবার একটা বিষয়, যে তার মানে কেউ এখানে এমন নেই যার কিছু চাই না, সবারই কিছু না কিছু একটা চাই। তাহলে ঈশ্বরকে আমরা সবাই স্মরণ করি,
ঈশ্বরকে সবাই আমরা এখানে পুজো করি। তাহলে বিষয় হচ্ছে, তাহলে আমাদের জীবনে চাহিদা রয়েছে কেন? যেমন মনে করুন, আমি সারা বছরে ডাক্তারের কাছে যাই না, আমার পা ভেঙে গেল, হাড় ভেঙে গেল, হাড় ফেটে গেল, ফ্র্যাকচার হয়ে গেল, ডাক্তারের কাছে আমি যাব নাকি যাব না? যাব। যাওয়ার পরে দেখা গেল যে 1 মাস পরে আমার বাড়িতে কেউ আসলো, আমি বললাম আমার পাটা ভেঙে গেছে রে, পাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। যদি কেউ বলে ডাক্তার দেখাসনি, আমি বললাম হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাও সারেনি, তাহলে সে কি বলবে? সে কি বলবে? যে ভালো ডাক্তার দেখা, তাই তো? তাহলে আমাদেরও রোগ সেরে গেছে না আছে এখনো? আছে না সেরে গেছে? আছে রোগ, এর জন্যই তো খুশি নেই জীবনে। তাহলে আমরা কোন ডাক্তারের কাছে গেছি? আমরা সঠিক ডাক্তারের কাছে গেছি? ঠিক আছে, আমি বললাম হ্যাঁ ডাক্তারের কাছে তো গেছিলাম। জিজ্ঞেস করলো যে কোন ডাক্তারকে দেখিয়েছি? আমি বললাম ওই মোড়ের সামনে একটা পোস্টার টানানো রয়েছে, ডাক্তারের ছবিও দেওয়া আছে বড় করে, আমি ওখানে গেছিলাম। ওখানে গিয়ে বললাম হে ডাক্তার আমার পায়ে ব্যথা। তা ডাক্তার ব্যান্ডেজও করলো না, কোনো ওষুধই দিল না। কি বলবো আমরা তাকে? কিছু বলবো না? বলবো না? কেন দিলেন না? আমি গেছিলাম কার কাছে? আমি গেছিলাম ডাক্তারের কাছে। কোন ডাক্তারের কাছে? ওখানে বড় একটা হোর্ডিং টানানো ছিল, সেই হোর্ডিংয়ের কাছে গেছি। ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে কি গেছি? ডাক্তারের কাছে তো যায়নি। ডাক্তারের বড় একটা ছবি দিয়ে হোর্ডিং দেওয়া ছিল, যে জায়গায় ডাক্তার এইভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি সেই জায়গায় গিয়ে ডাক্তারকে জানিয়েছি যে আমার পা ভেঙে গেছে, আমার পাটা সারাও। তাহলে বিষয়টা হচ্ছে এই যে আমরা আর্জি জানাতে যাচ্ছি, যে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কি আমাকে প্রতিউত্তর দিয়েছে? আমার কি ব্যান্ডেজ ফ্যান্ডেজ কিছু করেছে? বোঝা গেল না? আমি আরেকবার রিপিট করবো কথাটা। আমার পা ভেঙেছে, আমি ডাক্তারের কাছে গেছি, কিন্তু 1 মাস পরেও আমার পা যেমন ছিল তার থেকে আরও খারাপ হয়ে গেছে। কেউ আমাকে এসে জিজ্ঞেস করলো যে কেমন আছিস, আমি বললাম আমার পা আগে যা ছিল খারাপ, এখন তার থেকে আরও খারাপ হয়ে গেছে, তাই তো? তাহলে এবার প্রশ্ন, যে ডাক্তারের কাছে সে গেল, তাহলে তার পা সারলো না কেন? হাড়ের ডাক্তারের কাছে গেছে, কিন্তু সারলো না কেন? হ্যাঁ, বললাম হাড়ের ডাক্তারের কাছে গেছে, সে গেছে কোথায়? যেখানে ডাক্তারের বড় করে হোর্ডিং দেওয়া ছিল সেই জায়গায় গেছে। যাওয়া দরকার ছিল কোথায়? ডাক্তার যেখানে বসে, ডাক্তারের যে চেম্বার, সেই চেম্বারে যাওয়ার দরকার ছিল, তাই তো? নাকি চেম্বারে গেলে কি হতো? ঠিক হতো কি হতো না? হতো। সে ওষুধ লিখে দিত, সে ব্যান্ডেজ করতে বলতো, করলে পরে ঠিক হতো, তাই না? তাই এইবার এসে বলছে ডাক্তার তো একদমই ভালো না। ডাক্তার না আমায় কোনো ওষুধ দিল, না কোনো ব্যান্ডেজ করলো, ডাক্তার আর দেখাবোই না। ভুলটা কার? ভুলটা ডাক্তারের নাকি রোগীর? রোগীর, তাই তো? তাহলে আমরা কোন রোগী? হ্যাঁ, মানসিক রোগী। ঠিক আছে, তাহলে মানসিক রোগ সারানোর জন্য কার কাছে যাব? মানসিক ডাক্তারের কাছে। এখানে মানসিক রোগী কে কে আছে? একটু হাত তুলে দেখাবেন, মানসিক রোগী কে কে আছে? তোলো না, তোলো, অসুবিধা নেই। হ্যাঁ, কার কাছে যাব মানসিক রোগ ঠিক করার জন্য? ঈশ্বরের কাছে। তো ঈশ্বরকে তো ডাকছি, তাহলে ঠিক হচ্ছে না কেন? কি করে ডাকতে হবে তাহলে? কোন টোনে ডাকবো? হে ভগবান এইভাবে? হে ভগবান এইভাবে? কোন ভাবে? ডাকার মতো ডাকতে পারছি না, তাহলে ডাকার সিস্টেমটা কি? তাহলে সিস্টেম বুঝতে পারছি না, তাই তো? তাহলে সিস্টেম বোঝার জন্য কোথায় যাবেন? কোন গুরু? ঠিকানাটা একটু বলুন, যে জায়গায় গেলে পরে ঠিক হবে। তা আপনি কাউকে ভালোবাসেন না?
তাই বলছেন যে এখনো সমস্যা রয়েছে, ঠিক হয়নি এখনো পা। ঠিক আছে, আজকে সেটাই আমরা দেখব। তাহলে আমরা কি জানলাম, যে আমরা যদি সঠিক ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাদের যে ওষুধগুলো দেবে, যেই পদ্ধতি বলবে, সেই পদ্ধতি যদি আমরা ফলো করি, তাহলে অবশ্যই আমাদের পা ঠিক হবে। 100 জন যদি যায়, অন্তত 90 জনের তো ঠিক হবে যদি সে হাড়ের ডাক্তার হয়, তাই তো নাকি? বোঝা যাচ্ছে তো, না বোঝা যাচ্ছে না? বোঝা না গেলে বলবেন যে বোঝা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, তাহলে আরেকটু ভয়েস করে দেবো, আপ করে দেবো, অসুবিধা নেই। তাহলে বিষয় হচ্ছে, আমরা সকলেই ঈশ্বরকে ডাকছি, আমরা সকলে ঈশ্বরের কাছে যাচ্ছিও। তাহলে যেটা তার কাছে চাইছি সেটা আমরা পাচ্ছি না কেন? পাচ্ছি না কেন? আপনি পোস্টারের কাছে গিয়ে বললেন, ডাক্তারবাবু ডাক্তারবাবু কোথায় আপনি, কোথায় আপনি, কোথায় আপনি, কোথায় আপনি? এবার মাইক নিয়ে ডাকা শুরু করলাম পোস্টারের সামনে গিয়ে, ডাক্তার উত্তর দেবে? আর যদি চেম্বারে গিয়ে কলিং বেলটা টিপে আস্তে করে বলি, ডাক্তারবাবু চেম্বারে আছেন, সারা দেবে কি দেবে না? দেবে তো। আমরাও মাইক লাগিয়ে তো ডাকছি তাকে, মাইক লাগাই না, ডাকি না? মাইক লাগিয়ে ডাকছি, দেখছি যে একবার দুবারে শুনছে না, এর জন্য 24 ঘন্টা ব্যাপী, 7 দিন ব্যাপী, আবার কোথাও তো একদম মানে চলছেই সবসময় ননস্টপ। ওই আমরা যদি মায়াপুরে যাই দেখি না, ওই একটা কুটিয়া যেখানে রয়েছে সেখানে ননস্টপ চলছে, এখন অবধি বন্ধ হয়নি, যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আজ অবধি বন্ধ হয়। কেন? তার মানে ডাক্তার শুনতে পারছে না এখনো, তাই তো? ডাক্তার কালা আছে নিশ্চয়ই, এর জন্য তাকে এত ডাকার পরেও সে শুনতেই পারছে না। তাহলে তো এত ডাকার দরকার নেই। আছে কি ডাকার? আপনি আমার বাড়িতে আসলেন, আমি যদি বাড়িতে থাকি 4বার 5বার ডাকলে পরে নিশ্চয়ই শুনবো, আর যদি আমি বাড়িতেই না থাকি তাহলে শুনতে পাবো না তো। তাহলে শুনছে না মানে কোথায় গিয়ে ডাকছি? আমরা সঠিক জায়গায় গিয়ে ডাকতে পারছি না। কারণ যদি জিজ্ঞেস করি যে এই যে আমরা ঈশ্বরকে ডাকছি, সে কোথায় আছে, কি বলবেন? সে কোথায়? ঈশ্বর কোথায়? যারা কোর্স করেছেন তারা বলবেন না, আজকে নতুনদের জন্য, আর পুরনো যারা তারা চুপ করে শুনবে আজকে। ঈশ্বর কোথায়? হ্যাঁ, মধ্যে। তাহলে তার কোথাও যাওয়ার দরকার নেই, তা যাচ্ছেন কেন? এ তো অদ্ভুত কথা। আমার বাড়িতেই রয়েছে হাড়ের ডাক্তার, আর আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এ তো পাগল ছাড়া আর কিছু না। নিজের বাড়িতে ডাক্তার, নিজের বাড়িতেই দেখাও, পয়সা খরচা করে এত দূর যাওয়ার কি দরকার আছে? কোথায় সে? কোথায় সে? তাহলে আমি জানি না ডাক্তার কোথায় বসে, তাহলে আমার ডাক পৌঁছবে কি করে? পৌঁছবে? পৌঁছবে? পৌঁছবে না। তাহলে ডাকার আগে কি দরকার? ডাকার আগে কি দরকার? আগে জানতে হবে সে বসেটা কোথায়, তার চেম্বারটা কোথায়। সেখানে যেতে গেলে আমাকে কিসে কিসে যেতে হবে? যেমন আমি আপনাদের এখানে আজকে আসলাম, তাই সবার প্রথমে আমি কি নিলাম? আমি মাতাজিকে বললাম যে আপনার লোকেশনটা আমাকে পাঠিয়ে দিন, লোকেশন, এক্সাক্ট লোকেশন। তাহলে লোকেশনটা যখন পাঠালো, আমি ক্লিক করলাম, সেখান থেকে আমি দেখলাম যে আমার কোন পথটা শর্ট হবে। আমার ট্রেনে গেলে সুবিধা হবে, বাসে গেলে সুবিধা হবে, হেঁটে গেলে সুবিধা হবে, না গাড়িতে গেলে সুবিধা হবে। তাই সবার প্রথমে দেখলাম ডিস্টেন্সটা কত দূর। আমার একটা ব্যাটারির গাড়ি আছে, এখন অল্প দিচ্ছে মাইলেজ, 2 বছর হয়ে গেছে তাই। তা আমি দেখলাম আমার মাইলেজ এখন 40 কিলোমিটার মতো। তা আমি দেখলাম রেঞ্জটা কত দূর, প্রথমে মাপলাম রেঞ্জটা কত দূর, যে কত কিলোমিটার। তো দেখলাম যে ঘাট পার হলে পরে যদি গুপ্তিপাড়া থেকে আসি 20 কিলোমিটার, আর এইদিকে আরেকটা আছে কি জানো, এটা বলাঘর থেকে আসলে পরে 10 কিলোমিটার। তা আমি কি করলাম, যে ওইদিকে শান্তিপুর দিয়ে গেলে আমার আবার ওইদিকে আসতে হবে, তা বলাঘর দিয়ে আমি আসলাম। তার মানে কি, আমার লক্ষ্য এবং যাত্রাপথটা কি করেছে, আমি ঠিক করেছি। এবার যদি আমি না জানতাম, আমার যদি লোকেশন জানা না থাকতো, আমি আসতে পারতাম?
আজকে সারা দিন হয়তো আমাকে ঘুরতে হতো, এই করতে হতো, এই করতে হতো। আমি 1.5 ঘন্টাতে এসেছি, 1.5 ঘন্টা আমার টাইম লেগেছে। কিন্তু আমি যদি বাসে করে, আমার বাড়ি থেকে বাসে করে আসতাম শান্তিপুর অবধি, সেখান থেকে ঘাট পার হতাম, সেখান থেকে অটো করে আবার কালনা পর্যন্ত আসতাম, সেখান থেকে আবার ট্রেন ধরে আসতাম, তাহলে আমার অনেক সময় লাগতো, তাই তো? তাহলে যদি আমার লোকেশন জানা থাকে তাহলে কিন্তু আমি সহজেই পৌঁছতে পারি। আমরা যদি দেখি, আমরা ঈশ্বরকে ডাকছি, আমার মা বাবা ডেকেছে, আমার মা বাবা খুঁজেছিল, আমার দাদু খুঁজেছিল, তার দাদু খুঁজেছিল, কে পেয়েছে? কে পেয়েছে? আমি পেয়েছি? আমি পাইনি। আমার বাবা পাইনি, আমার দাদু, তার দাদু পাইনি। কেন পাইনি? কারণ লোকেশনটা তার জানা নেই। বলে দিল চায়না মাতার বাড়ি, এবার খুঁজে নাও কোথায়, কোন ডিস্ট্রিক্ট, কোন গ্রাম, কিছুই বললো না। কি হবে? কোথায় গিয়ে খুঁজবো? কোথায় গিয়ে খুঁজবো? এবার চায়না মাতা বলে দিল যে তুমি যেদিকেই দেখবে আমি সেদিকেই আছি, তাই তো নাকি? তাহলে আমরাও কি বলে দিয়েছি? যখন পাইনি খুঁজে তখন বলে দিয়েছি কি, যেদিকেই তাকাবে সেদিকে। পাইনি তো, পেলে পরে তো আমরা পৌঁছতে পারতাম। সঠিক পথটা আমাদের জানা নেই। এবার একজন বলে দিয়েছে যত মত তত পথ, তুমি যেখানে যাবে সেখানেই চায়না আছে, তাই না? চায়না তো অনেকই আছে, আমি যেই চায়নাকে খুঁজছি সেই চায়নাকে কি খুঁজে পাবো আমি? তাই চায়নার বাড়ির পথ তো একটাই নাকি অনেকগুলো আছে? একটাই তো, এই গলির পথ তো একটাই। হয়তো আমি বিভিন্ন জায়গা দিয়ে আসবো, কিন্তু এই গলিটাই তো ধরতে হবে, না আরো কোনো গলি আছে? এদিক দিয়ে আসা যায় নাকি? ও, ওই গলি দিয়ে আসা যায়। তাহলে যদি আমরা দেখি যে সঠিক পথটা আমাদের জানতে হবে, তাহলে যদি কারো জানা থাকে যে ওনার কাছে কি করে আমরা গিয়ে আমাদের অভিযোগগুলো জানাবো, কেউ বলতে পারে? তাহলে জানা নেই কারো। সেকেন্ড বললাম যে লোকেশন জানা দরকার, তারপরে জানা দরকার কোন জানে আমি যাব। আমি যদি ভাবতাম যে স্কুটিতেই আমি আসবো, তাহলে তো আমি আসতে পারতাম না, সামনে তো নদী রয়েছে, গঙ্গা রয়েছে, পারবো কি করে? তাহলে তার জন্য আমাকে ওই গাড়িটাকে ট্রলারে চাপিয়ে তারপরে নিয়ে আসতে হবে। তাহলে বিষয় হচ্ছে তার পরের বিষয় যে ঈশ্বরের লোকেশন, সেটা জানা দরকার, কোন জানে করে যাব সেটা জানা দরকার। সেটা কারো জানা আছে? কোন জানে করে যাব ঈশ্বরের কাছে? তাও জানা নেই। ঠিক আছে, কখন যাব? কখন যাব? কটার সময় যাব? যেমন ডাক্তারের চেম্বারের একটা টাইম রয়েছে না, এই ডাক্তার 7টার সময় বসে, কেউ 8টার সময়, কেউ রবিবার করেই বসে, কেউ মঙ্গলবার করে বসে, তাই না? কোন বার যাব আর কোন টাইমে যাব সেটাও আমাদের জানতে হবে, তাই তো নাকি? তাহলে সময় নষ্ট হবে। দেখা গেল সোমবার করে বসে, আমি বুধবার গেলাম বা মঙ্গলবার গেলাম, অলরেডি আমাকে কত তাহলে অপেক্ষা করতে হবে? পুরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তাহলে যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দিক ওই দিক, এই দিক ওই দিক, এই দিক ওই দিক ঘুরতে হবে, আমরা পাবো না। তাহলে আমাদের মার্গ হচ্ছে দুটো মার্গ, একটা হচ্ছে ভক্তি মার্গ আর একটা জ্ঞান মার্গ। ভক্তি মার্গ মানে যেখানে আমার দেখা গেল চায়না মাতার প্রতি প্রেম জাগ্রত হয়েছে, ঠিক আছে? তা আমাকে চায়না মাতাকে পেতেই হবে। আমি জানি না কোথায় রয়েছে সে, আমি শুধু তাকে খুঁজেই বেড়াচ্ছি পাগলের মধ্যে, এখানে চায় না, ওখানে চায় না, ওখানে চায় না, সব জায়গায় চায় না। এটা হলো ভক্তি, যে তার প্রতি আমার প্রেম জাগ্রত হয়েছে, আমি তাকে খুঁজেই বেড়াচ্ছি সব জায়গায়, পাচ্ছি আর না। একটা সময় একদম ভাব বিভোর হয়ে গেলাম, তখন দেখছি যেদিকেই তাকাই সেদিকেই চায়, পাইনি তো। এতটাই তার চিন্তাতে লীন হয়ে গেছি যে যেখানেই দেখি সেখানেই কি চায়। হয় না যে পাগল হয়ে যায় প্রেম পড়ে? হয়েছে? এই পাড়া কেউ আছে নাকি যে পায়নি তাকে, অন্য কারোর সাথে চলে গেছে, হাত পা কেটেছে, তারপরে পাগল হয়ে গেছে, এখন চারিদিকেই কি তার নাম, যেই মেয়ে যায় তার মধ্যেই তাকে দেখে? আছে না এরকম পাগল? আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছে। আরেকটা হচ্ছে জ্ঞান মার্গ। জ্ঞান মার্গ মানে যেখানে তার স্থানটা জানি সে কোথায় রয়েছে,
যেখানে আমি জানি কোন জানে করে যেতে হবে, যেখানে আমি জানি কোন সময় যেতে হবে, কোন সময়তে গেলে তাকে পাওয়া যাবে, এটা হচ্ছে জ্ঞান মাপ। সহজ কোনটা? সহজ কোনটা? সহজ হচ্ছে যেটা আমরা জেনে করব সেটা। সহজ কোনটা? যেটা আমরা জেনে করব সেটা হচ্ছে সহজ, আর যেটা আমরা না জেনে করব সেটা হচ্ছে কঠিন। আমরা কোনটা অ্যাপ্লাই করছি? কঠিন না সহজ? আমরা বললাম তারকেশ্বর যাব, কি করে যাব? বলছে অনেক পথ আছে, ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, ম্যাজিকেও যাওয়া যায়, আছে না? বললো না না, ট্রেনে গেলে ঈশ্বর সন্তুষ্ট হবে না। হয় সন্তুষ্ট? হবে না। তাহলে ম্যাজিকে? বলছে না না, ম্যাজিকগুলো হবে না। তাহলে কি হেঁটে যেতে হবে? তো বলছে ঠিক আছে হেঁটেই যাবো। বলছে না, শুধু হেঁটে গেলে হবে না, ওই জুতোও পরা যাবে না, খালি পায়ে যেতে হবে। তাই তো? খালি পায়ে গেলে হবে না, সেই পথে যদি আবার কিছু কাটাবাটা থাকে তাহলে আরও ভালো হয়, তাই তো? এবার কেউ যদি হেঁটেও না, কি করে যায়? গন্ডি দিতে দিতে যায়, লটকাতে লটকাতে যায়, সেটাতে সে আগে নাকি সাড়া দেবে। আপনার কি মনে হয়, আপনি যদি সেই জায়গায় থাকতেন, ঈশ্বরের জায়গায়, আপনি কোনটাতে সন্তুষ্ট হতেন? আমি আপনার বাড়িতে যাব, আমি আপনার বাড়িতে যাব এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে, আপনি কোনটাতে সন্তুষ্ট হবেন? আমি কোনো গাড়িতে গেলে সন্তুষ্ট হবেন? আমি হেঁটে গেলে সন্তুষ্ট হবেন? আমি পায়ে জুতো পরে গেলে সন্তুষ্ট হবেন, নাকি খালি পায়ে গেলে সন্তুষ্ট হবেন? কোনটা আপনি হবেন? আপনি কোনটাতে হবেন? আপনি কোনটাতে হবেন? আমি আপনার অতিথি, আমি আপনার বাড়ি যাব, আপনি কোনটাতে সন্তুষ্ট হবেন? তুমি গাড়িতে, আপনারা? যেটাতে কষ্ট না হয়। তাতে আপনি ঈশ্বরের থেকে বেশি বিবেকবান? আপনি তো তাহলে ঈশ্বরের থেকে বেশি বিবেকবান। আপনার বিবেক আছে যে আমার কষ্ট হবে, আপনি বললেন গাড়িতে করে আসো। কেউ বলবে উড়ে উড়ে আসো। তার মানে কি? আমরা যদি দেখি, তাহলে যদি আমাদের একটু বিবেক থাকে, তাহলে আমরাও বলবো যে তুমি কষ্ট করে নয়, তুমি আরাম করে আসো। এই গরমের মধ্যে যদি পাও একটা এসি বাস বা এসি গাড়ি, সেটাতে করে আসো, পয়সাটা আমি দিয়ে দেবো। ঈশ্বর সে তো পরম করুণাময়ী, সে তো কল্যাণকারী, নাকি অকল্যাণ করে আমাদের? কল্যাণ করে না অকল্যাণ করে? সে কল্যাণ করে। সে তো দুঃখহর্তা সুখকর্তা, তাহলে সে কি করে এগুলোতে সন্তুষ্ট হয়? তাহলে এটা কার বুদ্ধিতে চলছে? আমি আমার বুদ্ধিতে না ঈশ্বরের বুদ্ধিতে? এটা আমার বুদ্ধি। কারণ কি? ছোটবেলা থেকে দেখেছি যে কান্না না করলে পরে মা খেতে দিচ্ছে না, তাই ভাবলাম ঈশ্বরও বোধহয় এরকম। আরে বাবা, আমরা তো মানুষ, আমরা তো মানুষ, আমাদের হুঁশ নেই। সে ঈশ্বর, তার জন্য এগুলো করতে হয় না। তাহলে এই যে আমরা না জেনে করছি, এর জন্য তো তাকে পাইনি। কে কে আছেন ওই করে গিয়েছেন আর তাকে পেয়ে গেছেন? কেউ পায়নি, কারণ ওইভাবে ঈশ্বরকে পাওয়া যায় না। এর জন্য গীতাতে 3 রকমের ভক্তির কথা বলেছে: সাত্বিক, রাজসিক, আর একটা হচ্ছে তামসিক। তামসিক মানে? তামসিক মানে অনেকে হয় না, শ্মশানে যারা তপস্যা করে, কি করছে? মদ, মাংস, তাই তো? নোংরা ভাবে যারা তপস্যা করে, হয় না, যারা তান্ত্রিক, তারাও সাধনা করছে। এটা কি? এটা তামসিক। এটা কি? তামসিক। রাজসিক কোনটা? রাজসিক হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে রাজসিক। রাজসিক মানে ওইটা না। রাজসিক মানে কি? যে এই যে আমরা করছি, মাইক দিয়ে করছি, এই দিয়ে করছি, ওই দিয়ে করছি, এগুলো হচ্ছে রাজসিক ভক্তি। আর তারপর হচ্ছে সাত্বিক ভক্তি। সাত্বিক ভক্তি কোনটা? অর্জুন যেটা করেছে, অর্জুন যেটা করছে সেটা হচ্ছে সাত্বিক ভক্তি। অর্জুন পেয়েছে ভগবানকে? অর্জুন পেয়েছে। পেয়েছে তো, নাকি পায়নি? অর্জুন পেয়েছে, এবং অর্জুন স্বর্গেও গেছে।
অর্জুন পেয়েছে, অর্জুন স্বর্গেও গেছে। আমরা রাজসিক এবং তামসিক ভক্তির দ্বারা কখনোই স্বর্গলাভ সম্ভব সম্ভব নয়। দ্বাপর এবং কলিযুগে মানুষ এই তামসিক ভক্তি করে আর রাজসিক ভক্তি করে। তা বর্তমানে কি চলছে? এই যে ভক্তি চলছে এগুলো হচ্ছে হয় রাজসিক না হলে তামসিক। এর ফলে স্বর্গলাভ সম্ভব নয়। এর জন্য দেখতে পাচ্ছি এই দুনিয়ার জনসংখ্যা, কলিযুগের মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? যদি স্বর্গলাভী হতো যেগুলো আমরা করছি সেগুলোর দ্বারা, তাহলে সংখ্যাটা কমতো না বাড়তো? এখানে যেই পদ্ধতিটা আমরা ফলো করছি, যদি তার মাধ্যমে স্বর্গলাভী হতো, তাহলে এখান থেকে তো সংখ্যা কমা দরকার না বাড়া দরকার? কমা দরকার, কারণ তারা মুক্ত হয়ে গেছে, তারা স্বর্গে চলে গেছে। মৃত্যুর সাথে তো বলছি না আমরা স্বর্গে চলে গেছে, তাদের সংখ্যা কমা দরকার। বলবো 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 সেগুলো বলবো, সেগুলো সবই বলবো, ধাপে 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 বলবো, সবই বলবো। তাই আমরা কি বলছি যে সে স্বর্গ লাভ করেছে, তাহলে তো সংখ্যা কমা দরকার এখানে। আজ থেকে 100 বছর আগে যদি দেখি আমরা, এই দুনিয়ার জনসংখ্যা ছিল কত? মাত্র 200 কোটি। মানে এত হাজার হাজার বছরে এই দুনিয়ার জনসংখ্যা হয়েছে মাত্র 200 কোটি। আর মাত্র 100 বছরে এই দুনিয়ার সংখ্যা হয়ে গেছে, জনসংখ্যা হয়ে গেছে 800 কোটি। 100 বছরে হয়েছে 800 কোটি 200 কোটি থেকে। আর এত হাজার বছরে মাত্র হয়েছে 200 কোটি। তাহলে আমরা যদি দেখি 100 বছরের মধ্যেও প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মারা গেছে। তার আগে তো এত ভীষণ যুদ্ধ হয়নি। আমরা দেখেছি যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মানে বিশ্বযুদ্ধ বলছে যে কোনো দেশে দেশে যুদ্ধ নয়, সারা বিশ্ব জুড়ে যুদ্ধ হয়েছে এবং তাতে প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর অর্থ ধন সম্পদ এগুলো নষ্ট হয়েছে। তাহলে এত বিনাশের পরও জনসংখ্যা এত বাড়ল কি করে? কারণ বর্তমানে এটা কি চলছে? কলিযুগ, শুধু কলি। যারা জানে তারা বলবেন, আমরা যারা কোর্স করেছে। এটা কোন যুগ? কে কে মনে করে কলি? কে কে মনে করে কলি? আপনি মনে করেন কলি। আর কে কে মনে করে ঘোর কলি? কে কে মনে করে ঘোর কলি? আপনি মনে করেন ঘোর কলি। আর কেউ? তাহলে ঘোর কলি মানে, যেমন আমরা বললাম যে এত গরম পড়ছে, তাহলে এবার মনে হয় বৃষ্টি হবে। 4-5 দিন ধরে গরম পড়ছে, ঠিক আছে? পড়তে 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 যেমন পড়ছিল গরম, দেখলাম মেঘ উঠেছে। যখন মেঘ উঠলো, আমরা কি বললাম? যে চারিদিকে ঘোর মেঘ করেছে, কালো অন্ধকার ছেয়ে যাচ্ছে, আজকে বৃষ্টি কি হবে কি হবে না? হবেই। তাহলে ঘোর কালো মেঘ যখন আসে তখন কি আসে? বৃষ্টিও আসে। আর বৃষ্টির পরে কি হয়? কি হয়েছে? একটু আগে ফ্যান দরকার ছিল, আমরা যখন আসলাম গরম, ফ্যান দরকার, এই দরকার ওই দরকার, তাই না? এখন দরকার কি হয়ে গেছে? চারিদিক ঠান্ডা শীতল, গাছের পাতাগুলো চকচকা হয়ে গেছে। আর যখন বৃষ্টি হয়নি তখন কি হয়েছিল? একদম শুকিয়েছিল, তাই তো নাকি? তাহলে যখনই কোনো কিছু ঘোর অবস্থায় যায়, সেটার নিশানি কি? সেটার নিশানি কি? যখন কোনো কিছু ঘোর অবস্থায় যায় সেটা কিসের নিশানি? সেটা সমাপ্তির নিশানি। আমরা বলি না ঘোর একদম, এখন রাত 12টা বাজে, ঘোর কুচকুচে চারিদিকে অন্ধকার। তাহলে কুচকুচে অন্ধকারের পর কি আসে? আলো, ভোর আসে, ভোর আসে। তাহলে এখন বলছি কোন যুগ? ঘোর কলি। তাহলে ঘোর কলির পরে কি হবে? ঘোর কলির পরে কি হবে? আলো আসবে। তাহলে আলো মানে আপনার প্রশ্নের উত্তর। রাতের পরে কি আসে? কি আসে? দিন। তাহলে দিন আর রাত একই জিনিস? একই নয়। রাতে যেটা হয় দিনে সেটা হয় না। কি হয় না? দেখি আমরা।
দিনের বেলা সূর্যের আলোতে গাছ খাদ্য তৈরি করে, অক্সিজেন উৎপাদন করে, তাই তো? রাতের বেলা উল্টো হয়, গাছ অক্সিজেন নেওয়ার বদলে, অক্সিজেন ছাড়ার বদলে অক্সিজেন নেয়, আর কার্বন ডাইঅক্সাইড নেওয়ার বদলে ছেড়ে দেয়। তাহলে কি হয়ে গেল? এর নেচারই তো পাল্টে গেল, ধর্মই তো পাল্টে গেল, তাই তো? যদি রাতের বেলায় কেউ গাছকে দেখে তাহলে কি বলবে? গাছ ভালো না খারাপ? রাতের বেলা গাছের নিচে শোয়া উচিত কি উচিত নয়? উচিত নয়। কেন উচিত নয়? কেন উচিত নয়? কারণ রাতের বেলায় গাছ অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এজন্য গাছের চারিদিকে তখন অক্সিজেন লেভেল অনেক কম থাকে, আমাদের দম বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। তাহলে যার সন্তান রাতের বেলা গাছের নিচে ঘুমিয়ে মারা গেছে, তার কাছে গাছ কি বরদানি না অভিশাপী? অভিশপ্ত। কিন্তু সেই গাছই দিনের বেলা কি করছে? বাঁচাচ্ছে। তাহলে গাছের নেচার কোনটা? বাঁচানো না মারা? বাঁচানোই নেচার। কিন্তু রাতের বেলা যদি আমরা দেখি তাহলে মারাই নেচার। শীতের পরে কি আসে? গ্রীষ্ম। একই জিনিস। আপনি শীতের সময় কল্পনা করতে পারবেন যে কম্বল টম্বল সব ছড়িয়ে দিয়ে একদম ফুল দমে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছেন? কল্পনাতেই আসবে না। কল্পনা করতে গেলেই ঠান্ডা হয়ে যাবে, জ্বর চলে আসবে, তাই না? আর এখন চিন্তা করুন তো সেই শীতের কনকনে ঠান্ডাটাকে আমরা ভাবতেই পারছি না। কিন্তু এই গরমের পরে কি শীত আসবে না? আসবে কি আসবে না? আসবে। রাতের পরে দিন আসবে। তাহলে এটা কোন যুগ? কোন যুগ এটা? হ্যাঁ, ঘোরকলি। তার ঘোরকলির পরে কি আসবে? আসবে কিছু না? আসবে না? সত্যযুগ আসবে। কি করে আসবে? একা একা কেটে যাবে? এ কি দুধ নাকি বাসি হলেই কেটে যাবে? এমনি এমনি কেটে যাবে? কার মনে হয় এমনি এমনি কেটে যাবে? কার মনে হয় এমনি এমনি কেটে যাবে? যার মনে হয় এমনি এমনি কেটে যাবে সে হাত তুলুন, আর যার মনে হয় এর জন্য কিছু করতে হবে সে হাত তুলুন। কার মনে হয় কিছু করতে হবে? আপনার মনে হচ্ছে কিছু করতে হবে। তাহলে কি করতে হবে? যুদ্ধ? যোগ করতে হবে। কি যোগ করবেন? আপনি কোর্স করেছেন নাকি? আপনি কোর্স করেছেন? একটু শুনে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম অন্ধকার থেকে আলো আসতে গেলে কিছু দরকার হয়, গ্রীষ্ম থেকে শীত আসতে গেলে কিছু করতে হয়। আমরা জানি যে পৃথিবীর দুটো গতি রয়েছে। কি গতি? পৃথিবীর দুটো গতি, একটা হচ্ছে আর্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আর্নিক গতি কি? আর্নিক গতি কি? আর্নিক গতি মানে যখন পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে সেটাকে বলা হয় আর্নিক গতি। এবার পৃথিবীর যেই দিকটা সূর্যের সামনে থাকে সেটা হচ্ছে দিন, আর যেটা উল্টো দিকে থাকে সেটা রাত। আরেকটা গতি হচ্ছে বার্ষিক গতি, যেখানে পৃথিবী আমরা জানি 23.5 ডিগ্রি হেলে রয়েছে। তাহলে কি হয়? এই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ এটা কি হয়? ঘূর্ণনের সাথে সাথে, অর্থাৎ এই যে পৃথিবী সূর্যের চারিদিকে তার অক্ষের কক্ষপথের চারিদিকে ঘুরছে, তখন তার এই অ্যাঙ্গেলের চেঞ্জ হয়ে যায়। কখনো উত্তর গোলার্ধ পুরোপুরি হেলে যায় সূর্য থেকে, যখন হেলে যায় তখন ওখানে 6 মাস রাত চলে, উল্টো দিকে 6 মাস দিন। তাহলে যেই দিকটা সূর্যের ম্যাক্সিমাম টাইম সূর্যালোক পাচ্ছে সেখানে হচ্ছে গ্রীষ্ম, আর যেটা উল্টো দিক সেখানে হচ্ছে শীত। আমরা সেই পৃথিবীতেই রয়েছে, কিন্তু এই যে পৃথিবীর ঘূর্ণন, এটার জন্য কি হচ্ছে? রাত দিন হচ্ছে এবং কি হচ্ছে? শীত গ্রীষ্মও হচ্ছে। তাহলে এই যে বললাম এই কলিযুগ, ঘোর কলিযুগ দূর হয়ে এখন স্বর্গের দুনিয়া আসবে, সেটা কি করে আসবে?
দিন এবং রাত্রি, শীত এবং গ্রীষ্ম, এটা তো এই পৃথিবীর গতিতে হয়। কিন্তু এই যে আমরা বলছি যুগ পরিবর্তন, সেটা আপনারা যখন 7 দিনের কোর্স করবেন, আজকে জাস্ট আমরা একটা রাফ পেজে অঙ্ক করছি, ঠিক আছে? অঙ্ক মিলিয়ে দিয়ে চলে যাবো আজকে। আর যদি পদ্ধতি জানতে হয় তাহলে পরে আপনাদের জানতে হবে সিস্টেমেটিক্যালি 7 দিনের মাধ্যমে। আমি আজকে রাফ একদম প্রথম থেকে শুরু করে শেষ অবধি হজবরল করে মিলিয়ে দিয়ে চলে যাচ্ছি। আপনারা বুঝতে পারবেন না আজকে কিছুই, কিন্তু উত্তর মিলে যাবে, এইরকম ব্যাপার। রাফ। তাহলে এই যে দেখলাম যে পৃথিবীর ঋতু এবং দিনরাত্রি চেঞ্জ হচ্ছে কিসের জন্য? পৃথিবীর গতির পরিবর্তনের জন্য। তেমনি এই যে যুগ পরিবর্তন বলছি, এটা আর পৃথিবীর ঘূর্ণনের দ্বারা সম্ভব হয় না, কারণ পৃথিবীর দুটো গতি আছে। এই যুগ পরিবর্তনের জন্য অন্য গতির দরকার হয়। কেউ পারবে বলতে সেটা কোন গতি? কেউ পারবে বলতে? সেটা হচ্ছে আমাদের সদ্গতির আধারে। কাদের সদ্গতি? আমাদের, এই মানুষের সদ্গতির আধারে। আমাদের যেমন গতি হয়, এই দুনিয়ার গতিও তেমন হয়। এই যে বর্তমানে যুগটা ঘোর কলিযুগ বলছি, কেন? কারা করেছে এরকম? কারা করেছে এরকম? এই যে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে। কেউ জানে গ্লোবাল ওয়ার্মিং কি? এখানে কি গ্লোবাল ওয়ার্মিং? বিশ্ব উষ্ণায়ন। এর ফলে কি হয়? তাপ বাড়ে। ওই আমি আসার পরে শুনছিলাম এবার এখানে নাকি বৃষ্টি হয়েছে, যাদের গায়ে পড়েছে সেই বৃষ্টি, তাদের নাকি হয়েছে। তো অ্যাসিড বৃষ্টির কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। এর জন্য দায়ী কারা? কার দায়ী? পৃথিবীতে অনেক প্রজাতি আছে যারা এখন বিপন্নতার মুখে। ব্যাং, সাপ দেখতে পান এখন? গোখরো সাপ, বাই সাপ দেখা যায়? দেখা যায় না, খুব কম দেখা যায়। আগে দেখা যেত প্রচুর, এখন দেখা যায় না। অন্যান্য জীবজন্তু তুলনামূলক কম দেখা যায়। এরা এখন বিপন্নতার মুখে। বাঘ, সিংহ। মানুষ এমন একটা প্রজাতি যার জন্য এই সমস্ত জীবজগতের বেঁচে থাকাটাই এখন সংকটপূর্ণ হয়ে গেছে। এর জন্য আছে না আমাদের আগে নতুন, মানে আমাদের সময় থেকেই এই একটা সাবজেক্ট যোগ হয়েছে, যারা টিচার আছে তারা জানে, সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা। আছে না কম্পালসারি সাবজেক্ট এখন পরিবেশ বিদ্যা। সেখানে কিসের কথা বলা হচ্ছে? জল দূষণের কথা বলা হচ্ছে, বায়ু দূষণের কথা বলা হচ্ছে, শব্দ দূষণের কথা বলা হচ্ছে। কোনটা দূষিত না? কোনটা দূষিত না? সবই দূষিত। আজ থেকে 100 বছর আগে ছিল না, না শব্দ দূষণ ছিল, না জল দূষণ ছিল, তাই না? না বায়ু দূষণ ছিল। আর মানুষের মন, এটা দূষিত ছিল? আগে বেশি দূষিত ছিল নাকি এখন বেশি দূষিত? এখন বেশি দূষিত। তাহলে এই যে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এগুলো কোন দূষণের জন্য হলো? কোন দূষণের জন্য? মানুষের মন দূষিত হওয়ার জন্য। আমরা জানি প্লাস্টিক ব্যবহার করা ঠিক না, ঠিক নয়? ঠিক নয়। আজ থেকে 10 বছর আগে যখন দোকানে আমরা যেতাম, কাগজের ঠোঙাতে দিত। এখন কোন ঠোঙাতে দেয়? কি ব্যবহার করা উচিত নয়? ব্যবহার করছি কোনটা? ডাল দেবে সেটাও প্লাস্টিকে, লঙ্কা দেবে সেটাও প্লাস্টিকে, আবার এগুলো সব দেওয়ার পর দেবে কি একটা বড় প্লাস্টিক। কোন জিনিস ব্যবহার করা উচিত নয়? ব্যবহার করছি কি? তাহলে যখন আমরা জানতাম না উচিত নয়, তখন আমরা ব্যবহার করতাম না। এখন আমরা জানি, কিন্তু এখন আমরা তাও করি। তাহলে যে জেনে শুনে করে সে কি? সে হচ্ছে জ্ঞান পাপী। তাহলে আমরা সব কি? জ্ঞান পাপী।
তাহলে পাপ করলে পরে কোথায় যাব? স্বর্গে না নরকে? আছি কোথায়? তাহলে স্বর্গে যেতে গেলে কি করতে হবে? স্বর্গে যেতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের পাপ কর্মকে ত্যাগ করে এখন আমাদের পুণ্য কর্ম করতে হবে। পুণ্য কর্ম কি? ট্রেনে যাচ্ছি, দেখলাম একটা অন্ধ, দেখতে পায় না, বাবা কিছু সাহায্য হবে, দিয়ে দিলাম, ভাবলাম আজকে বিরাট পুণ্য করেছি। কি করলাম? পুণ্য করলাম। সে একদম দেখতে পায় না, কিন্তু ট্রেন থেকে নামলো, কে গেল? একদম ওকে, সে সব দেখতে পাচ্ছে তখন, এতক্ষণ কিছুই দেখতে পাচ্ছিল না, তাই না? কোথায় গেল? চলে গেল সোজা কোন দোকানে? মদের দোকানে। প্রথমে খেলো, তারপর গিয়ে কি করলো? বউ পেটালো, বাচ্চাদেরকে পেটালো। কি করে আসলাম আজকে আমি ট্রেনে? কি করে আসলাম? পুণ্যই তো করে আসলাম। ওটা কার ঘাড়ে পড়বে? পড়বে কি পড়বে না? পড়বে। আমরা যেগুলোকে পুণ্য কর্ম করে ভাবছি যে পুণ্য করেছি, আমরা ম্যাক্সিমাম ব্যক্তি পাপ কর্মই করছি। বর্তমানে কারো কাছেই পাপ এবং পুণ্য কর্মের জ্ঞান নেই। যদি থাকতো, আমরা যদি পুণ্য কর্মই করতাম, তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। তাহলে পুণ্য কর্মের জ্ঞান আমাকে কে দেবে? বলছে অন্ধকারকে দূর করার জন্য যেমন সূর্যোদয়ের দরকার হয়, তেমনি এই মানুষের মনের ভেতরে যে অন্ধকার, সেই অন্ধকার কে দূর করবে? কে দূর করবে? সূর্যের আলো, জ্ঞানের আলো। জ্ঞানের তো অভাব নেই বর্তমানে আমাদের। সব থেকে জ্ঞান কোথায় আছে বেশি? হ্যাঁ, বইয়ে। সব থেকে জ্ঞান বেশি থাকে চায়ের দোকানে। চায়ের দোকানে সব জ্ঞান থাকে, থাকে না? তো আছে, তাও তো হচ্ছে না। আর এখন চায়ের দোকানে ও লেডিসদের তো আলাদা লেভেলে, লেডিসদের আলাদা, লেডিসদের সাথে পাঙ্গা নেবেন না, লেডিসদের সাথে পাঙ্গা নেবেন না, তাদের আলাদা লেভেলে। ঠিক আছে, দেখি তাহলে। তাহলে জ্ঞানের তো আমাদের অভাব নেই। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ কেন চলছে এখন, এই প্রশ্নটাই যদি ওঠে, ওখানেই একটা বই লেখা যাবে, এনসাইক্লোপিডিয়া একদম। তা জ্ঞানের তো আমাদের অভাব নেই। ইউটিউব আসার পরে তো এমন কোনো ব্যক্তি নেই যে জানে না কোনো জ্ঞান, সব জানে, সব জানে। তাহলেও আমাদের এই অবস্থা কেন? কারণ এগুলো হচ্ছে সব লাইটের আলো, এগুলো দিয়ে অন্ধকার দূর করা যাবে না। এগুলো হচ্ছে কি পার্ট টাইম, পার্মানেন্ট নয় এগুলো। আমাদের মনের এই অন্ধকারকে দূর করার জন্য অন্য এক আলোর উৎস দরকার, যাকে আমরা ডাকি। এর জন্য আমরা বলেছি অসদ গমায়া সদ গমায়া, অসদ গমায়া সদ গমা, তমসোমা জ্যোতির্গমায়া। তুমি আমাকে অসত্যের থেকে সত্যের পথ দেখাও, অন্ধকার থেকে আলোর পথ দেখাও। কাকে বলেছি এটা? ঈশ্বরকে বলেছি। কেন বলেছি? কারণ সে হচ্ছে আলোর উৎস, সে হচ্ছে আলোর উৎস। যেমন অর্জুন শ্রীকৃষ্ণের সাথেই ছিল, তাই তো নাকি? যুদ্ধ করতে গিয়ে কি হয়েছে ওর অবস্থা? কি হয়েছে? ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, তাই তো নাকি? এতদিন যাদের সাথে যুদ্ধ করে এসেছে ছোটবেলা থেকে, কৌরবদের সাথেই তো, ওদের সাথেই তো দ্বন্দ্ব চলে আসছে সারা জীবন। তা যুদ্ধের জন্য একদম মন স্থির করে এসেছে, যুদ্ধ হবেই একদম। যখন ইসেকে করেছে আর কি, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছে, ভীম কি বলেছে? আমি ওর বুক একদম চিরেই ফেলবো, বলেছে না? এখনই যুদ্ধ হবে।
তোরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল। যখন যুদ্ধ করতে আসলো তখন তখন কি হলো? তখন যখন দেখছে যে সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন অর্জুন বলছে আমি আর যুদ্ধ করবো না, ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, তাই তো? তারপরে কি হলো? কৃষ্ণ জ্ঞান দিল। কিসের জ্ঞান দিল? যখন অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করলো, তখন পরমাত্মা তার আসল রূপ তাকে দর্শন করালো, করিয়েছে না? অর্জুনকে এতক্ষণ ঈশ্বর বলছিলেন যে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। সে যুদ্ধ করতেই পারছিল না, কারণ কি তার বিশ্বাসই ছিল না যে কে আমাকে বলছে। অবশেষে পরমাত্মা তার আসল রূপ দেখালো যে কে তাকে বলছে। কে তাকে বলছে? কাকে দর্শন করেছিল? অর্জুন কাকে দর্শন করেছিল? ঈশ্বর তোর সামনেই ছিল এতক্ষণ, ব্রহ্মকে। বলছেন কৃষ্ণ তখন, অর্জুন তখন পরমাত্মার আসল যে রূপ সেটা দর্শন করেছিল। সেটা কি? হাজার সূর্য সমান জ্যোতির্ময় রূপ তার, তাই তো নাকি? হাজার সূর্য সমান জ্যোতির্ময় রূপ। তখন কি বললে? এইবার মাধব আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আসলে কে। তার মানে এতক্ষণ যে ছিল তাকে সে চিনতে পারেন। তার মানে পরমাত্মার রূপ এটা নয়, পরমাত্মার রূপ কি? ওইটা হচ্ছে তার আসল রূপ, ওটা হচ্ছে তার আসল রূপ, হাজার জ্যোতি সমান। তাহলে এই জ্যোতি কোন জ্যোতি? এই লাইটের আলো না, এটা হচ্ছে জ্ঞানের আলো, এটা হচ্ছে জ্ঞানের আলো। এর জন্য জ্ঞানকেও আমরা কি বলি? আলো বলি। আমরা বলি না ও অন্ধকারের মধ্যে রয়েছে, ও এখনো জ্ঞানের আলো ওর জীবনে আসেনি। ভানুর একটা আছে না, কমেডি আছে না, যে ওই যে রামায়ণ সম্পর্কে, নব রামায়ণ, সেখানে বলেছিল না যে আমরা জ্ঞানের আলো জাগাতে এসেছি। তাহলে কোন আলো এটা? জ্ঞানের আলো। তাহলে পরমাত্মা তিনি কি? তিনি সূর্য নন, তিনি হচ্ছে জ্ঞানের আলো, ওশান অফ নলেজ, ওশান অফ নলেজ, জ্ঞানের সাগর তিনি। আমরা কিসের দ্বারা পরিবর্তন হই? কিসের দ্বারা পরিবর্তন হই? জ্ঞানের দ্বারা পরিবর্তন হই। জ্ঞানের দ্বারা হই না? কেউ গালাগাল দিচ্ছে, কোনো একটা বাচ্চা, আমরা তাকে কি বলি? বাবু গালাগাল দিতে নেই। লোকে কি বলবে? খারাপ বলবে, তাই তো? লোকে খারাপ বলবে। ও শুনলো, যদি এটা ধারণ করে জ্ঞানটা, তাহলে কি ও পরের দিন থেকে আর দেবে? তাহলে ওকে পরিবর্তন করলো কি? কোন আলো? আর যদি টর্চ লাইটের আলো গিয়ে মারতাম চোখের মধ্যে, পরিবর্তন হতো? হতো না। তা পরমাত্মাও বলছে যে একমাত্র জ্ঞানের আলোর দ্বারাই তোমাদের জীবন পরিবর্তন হবে। কার জ্ঞান? পরমাত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান। তাহলে পরমাত্মার জ্ঞান কোথায় পাবো? সেটাই আমাদের জানা নেই। পরমাত্মা তিনি অর্জুনকে কি করেছিলেন? গীতা জ্ঞান দিয়েছিলেন, তাই তো? গীতা জ্ঞান। সেখানে পরমাত্মা সবার প্রথম জ্ঞান কি দিয়েছিল? কিসের জ্ঞান দিয়েছিল সবার প্রথম? সবার প্রথম জ্ঞান দিয়েছিল क्षेत्र और क्षेत्रज्ञ, क्षेत्र और क्षेत्रज्ञের জ্ঞান। क्षेत्र মানে? ক্ষেত্র মানে জমি, জমি মানে গান আছে না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে কি বলছে? এমন মানব জমিন কি জানো? রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তাহলে এটা হচ্ছে কি? জমিন। আবাদ করলে কি হতো? ফলতো সোনা। তা কি করে আবাদ করব? তার মানে এই যে শরীরটা,
এটাকে কার সাথে তুলনা করছে? জমির সাথে তুলনা করছে। তাহলে জমিকে হিন্দিতে কি বলে? ক্ষেত্র বলে, ক্ষেত্র বলে, তাই না? তাহলে শরীরটা কি? জমি। তাহলে ক্ষেত্রজ্ঞ মানে? ক্ষেত্রজ্ঞ মানে যে চাষ করে, কৃষক। তাহলে কৃষককে আত্মা। আত্মা কি? পরমাত্মার অংশ। ওই যারা পুরনো তারা একদম চুপ, একদম চুপ। তাহলে আউট করে দেবো, তাদের সব ক্যান্সেল করে দেবো, যারা পুরনো রয়েছে জেলে ভরে দেবো সব। কি বললাম? এই শরীর হচ্ছে কি? জমি। আর আত্মা হচ্ছে কি? কৃষক, তাই না? আমি বললাম আজকে টাচ করে যাবো, আমি কিন্তু আত্মা কি কি জিনিস সেগুলো আমি বলছি না, কিন্তু আমি মূল বিষয়টা সবগুলো একদম এক জায়গায় করে দিয়ে দিচ্ছি। তাহলে শরীর হচ্ছে জমি আর আত্মা হচ্ছে কৃষক। তাহলে কোন সোনার ফসল ফলতো? কোন সোনার ফসল ফলতো? এই যে বললাম বর্তমানে এটা কোন যুগ? কলিযুগ। কোন কলি? ঘোর কলি। কাদের এর জন্য দায়ী কারা? কেন? কারণ আমরা দেখি না, আমাদের রাস্তার পাশে জমি পড়ে থাকে, সেখানে আমরা কি করি? আমার বাড়িতে কিছু নোংরা জমা হলো, তাই না? আমি কি করলাম? ওইখানে নিয়ে ফেললাম। আমার বাড়িতে একটা কুকুর আছে টমি, তাই না? টমিকে মর্নিং ওয়াকে নিয়ে গেলাম, দেখলাম ফাঁকা জায়গা, কি করলাম? ওখানেই করিয়ে দিলাম, তাই তো? আমার পাশে তো না, আমার পাশে তো জায়গা না, ওই জায়গায় করলাম। তাহলে দেখলাম দুদিন পরে আমার একদম বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা, ঢালাই রাস্তা, দেখলাম আমি ঘর থেকে বেরিয়েই আমার টমি যেমন অন্য কোথাও গিয়ে করে আসে, কারো এক টমি আমার ঘরের সামনে সুন্দরভাবে প্রসাদ সাজিয়ে রেখেছে, তাই তো? তাহলে এটা শুরু করেছিল কে? আমি শুরু করেছিলাম। তাহলে জমি ছিল, সেখানে দুটো অপশান ছিল। এক, আমার নিজের বাড়ির নোংরা সেখানে ফেলা, আরেকটা হচ্ছে সেখানে কিছু ফুল গাছ লাগানো। ফুল গাছ লাগালে কি হতো? ফুল গাছ লাগালে কি হতো? সবাই সুগন্ধ পেত, অক্সিজেন পেত, ফ্রেশনেস পেত। আর ওই যে নোংরা ফেললাম, এর ফলে কি হলো? দুর্গন্ধ, মাছি মশা জন্ম নিল, সেখান থেকে রোগ ছড়ালো, তাই তো? পরিবেশ দূষণ। তাহলে আমাদের বুদ্ধিটা কোন বুদ্ধি এখন? ফুল গাছ লাগানোর নাকি নোংরা ফেলার? কোনটা? নোংরা ফেলার বুদ্ধি। এর জন্য কোথায় আছি আমরা? ঘোর কলিযুগে। তাহলে ঈশ্বর বলছেন যে এই যে মানবরূপী জমিন, তোমরা যেমন বীজ বুনবে তোমাদের পরিণতি তেমন হবে। এর জন্য বলছে, হে অর্জুন, তুমি সবার প্রথম এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের জ্ঞান জানো। এই জমিটা কি আর এই জমির মালিককে, এই জ্ঞানটা সবার প্রথম তুমি জানো, তারপরে তুমি যুদ্ধ করো। যুদ্ধক্ষেত্রটার নাম কি ছিল? কুরুক্ষেত্র। মানে কুরুক্ষেত্র মানে ঐতিহাসিকরা বলছে আজ থেকে 500 বছর আগে যে জায়গাটাকে আমরা কুরুক্ষেত্র বলি, তার নাম কুরুক্ষেত্র ছিলই না, তার নাম হস্তিনাপুর ছিল। অনেক পরে তার নাম কুরুক্ষেত্র হয়, পরে দেওয়া হয়েছে। তাহলে কুরুক্ষেত্র মানে, কুরু শব্দটা এসছে কর ধাতু থেকে। কর ধাতু থেকে, করা মানে করা, কোনো কর্ম করা। তাহলে কুরুক্ষেত্র মানে, কুরুক্ষেত্র মানে যেখানে আমরা কর্ম করি। এই জন্য বলছেন যে যখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে মহাভারতের যুদ্ধের কথা, তখন বলছেন, হে সঞ্জয়, ধর্ম ক্ষেত্র কুরুক্ষেত্র মে ক্যা হো রা হ্যায় তুম মুঝে বাতাও। কি বলছেন? ধর্ম ক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কি হচ্ছে সেটা তুমি আমাকে বলো। কেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলছে কেন? আমরা তো যুদ্ধক্ষেত্র বলবো। কি বলা উচিত ছিল? যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা তুমি বলো। তা বলছে কেন কর্মক্ষেত্র কুরুক্ষেত্র মে ক্যা হো রা হ্যায় ও বাতাও।
ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কি হচ্ছে সেটা তুমি আমাকে বলো। বলা তো উচিত ছিল কি যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা তুমি আমাকে বল। এটা বললো কেন? কারণ লড়াইটা ছিল কিসের? ধর্মের সাথে অধর্ম, ধর্মের সাথে অধর্মের। একদিকে ধার্মিক পক্ষ ছিল, আরেকদিকে অধার্মিক পক্ষ ছিল। আজকে সময় নেই, আমি ডিটেলসে যেতে পারবো না, আমি জাস্ট কিছু বলে যাচ্ছি আর কি। কটা বাজে? কটা অবধি আলোচনা হবে? 6:15 অবধি। তাহলে কি বললাম? আরো 1 ঘন্টা কি বললাম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাকো যতক্ষণ থাকবে। উঠে যাওয়া যখন শুরু করবে পেছন থেকে, তখন মনে করবো টাইম হয়ে গেছে যাওয়ার, শেষ করে দেবো তখন। ঠিক আছে, দেখছি। তাহলে কি বলছে যে ধর্ম ক্ষেত্র কুরুক্ষেত্র পর क्या हो रहा है वो तुम्हें मुझे बताओ। বলা উচিত কি ছিল? যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা তুমি আমাকে বলো। যখন আমি মিথ্যা কথা বলি না, ঠিক আছে, আমি মিথ্যা কথা বলি না, আমার নীতিতেও এটা নেই। দেখা গেল আমি কোনো একটা জায়গায় কাজ করি, সেখানে কোনো একটা ক্লায়েন্ট আসলো, দেখা গেল যে কোনো একটা মাল আমি বিক্রি করব, আমার বস বললো তোমাকে যে করেই হোক এটা বিক্রি করতেই হবে, আর তোমাকে এই কথাগুলো বলতে হবে, যেগুলো হচ্ছে সম্পূর্ণই মিথ্যে কথা। ঠিক আছে, আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা বলা আমার নেচার নয়, আমার মা বাবা আমাকে মিথ্যে কথা শেখায়নি। এই প্রথম আমাকে মিথ্যে কথা বলতে হবে। কি বলবো আমি? কি বলবো? কি বলবো? হে ভগবান তুমি আমাকে কি, এটুকু বলবো? আমরা বলি হে ভগবান তুমি কি আমাকে ধর্ম সংকটে ফেলে দিয়েছো, বলি কি বলি না? কোন সংকট? ধর্ম সংকট। কেন বললাম ধর্ম সংকট? ধর্ম সংকট বললাম কেন? কেন সে আমাকে মুসলিম বানাতে এসছে নাকি? মুসলিম বানাতে এসছে, তা ধর্ম সংকট বলছি কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলবো, তা এর সাথে ধর্মের কি সম্পর্ক? হ্যাঁ, সায় দিচ্ছে না, তাদেরকে তো ধর্মের শব্দটা উচ্চারণ করবো কেন? হ্যাঁ, তো সেটা বলতাম অন্যায় পাপ, এটা বললাম কেন? ধর্ম সংকটে ফেলেছে কেন আমাকে এত? তার মানে আমরা বর্তমানে যেই ধর্মকে জানি সেটা প্রকৃতপক্ষে ধর্ম নয়। আমরা ধর্ম বলতে কি জানি? আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি শিখ, আমরা এগুলোকে ধর্মরূপে জানি, এগুলোই তো জানি। আর এই নিয়েই মারামারি, তাই তো নাকি? আমরা বাংলাদেশে দেখলাম, বা এই ভারতের ইতিহাসেও আমরা যে দেখেছি, দেশভাগের সময় যেই কারণে দেশভাগ হয়েছে তার অন্যতম কারণ কি ছিল? কি ছিল? ধর্মই ছিল। মুসলিমরা আলাদা দেশ চেয়েছে, তাই তো? তাহলে আবার এখানে বলছি কেন ধর্ম মানে তো হিন্দু মুসলিম এগুলো ধর্ম, তাহলে এখানে আমি বলছি কেন যে আমি ধর্ম সংকটে পড়ে গেছি? তার মানে বর্তমানে যেগুলোকে আমরা ধর্ম বলছি এটা ধর্ম নয়। যেমন আমি যদি বলি জলের ধর্ম কি, জলের ধর্ম কি কে বলতে পারবে এখানে? তোমাদের আছে জলের ধর্ম কি? উপকার দেয়। কে আছে 9, 10-এ কে আছে এখানে? জলের ধর্ম, হ্যাঁ, জলের ধর্ম হচ্ছে জলকে যেই পাত্রে রাখা হয় জল সেই পাত্রের আকার ধারণ করে, এটা হচ্ছে জলের ধর্ম। আর কি ধর্ম জলের? জল সবসময় কাউন্টার ব্যালেন্স করে, মানে আমরা যদি দুটো উচ্চতায় জলকে রাখি সে সবসময় সম উচ্চতাতে আসার চেষ্টা করবে, তাহলে সমোচ্চতা হচ্ছে জলের ধর্ম, জলের সমোচ্চতা ধর্ম। তোমাদের দেখবে 9, 10-এ যখন উঠবে তখন দেখবে দেখাবে যে একটা পাইপের মাধ্যমে দুটো বেকার যুক্ত করে দেওয়া হলো, একটার মধ্যে জল ঢাল। তাহলে জলের ধর্ম কি? সমোচ্চশীলতা। জলের ধর্ম কি? যেই পাত্রে রাখা হবে জল সেই পাত্রের আকার ধারণ করবে। মানুষের ধর্ম কি? মানুষ, তারও তো কোনো ধর্ম আছে। যেমন আমরা যদি বলি আখ, এর ধর্ম কি? আখ 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 খায় যে আখ, ঠিক আছে, আখ বাদ দি। চিনি, চিনির ধর্ম কি? চিনির ধর্ম কি? দেখা গেল চিনি দিলাম, কিন্তু চিনি দিলাম
কিন্তু নোনতা হয়ে গেছে। চিনি দিলাম কিন্তু নোনতা হয়ে, মানে চিনির যে বাক্স ছিল সেখান থেকে চিনি দিলাম কিন্তু নোনতা হয়ে গেছে, কারণ রূপটা ছিল চিনির কিন্তু ছিল সেটা লবণই, মোটা দানার লবণ। পার্থক্য তো বোঝা যাচ্ছে না। তাহলে পার্থক্য বুঝতে পারবো কখন? যখন টেস্ট করব। মিষ্টি বা নোনতা এটা প্রমাণ করে যে এটা চিনি না নুন। কালার দেখে বোঝা যায়? কালার দেখে তো বোঝা যায় না, কিন্তু আমরা কালার দেখে বলে দিচ্ছি। আমরা দাড়ি দেখে বলে দিচ্ছি না হিন্দু মুসলিম, এর ধর্ম কি বলে দিই কি দিই না? তাহলে একটা পদার্থ যাকে দেখে আমরা বলতে পারছি না যে এটা চিনি না লবণ, কিন্তু মানুষ যেটা জটিল একটা তত্ত্ব তাকে দেখে আমরা বলে দিচ্ছি এর ধর্ম কি। তার মানে কোন ধর্মে রয়েছি আমরা? কোন ধর্মে? এর জন্য ঈশ্বর বলেন আমি অধর্মের বিনাশ করে, কি বলে? আমি অধর্মের বিনাশ করে এক সৎ ধর্মের পুনর্স্থাপনা করি। তাহলে মানুষের এই দুর্গতির কারণ কি? মানুষের এই দুর্গতির কারণ কি? ধর্মকে না জানা। ধর্মকে না জানা। আমি হিন্দু, এটাই আমার ধর্ম। আমি মুসলিম, এটাই আমার ধর্ম। এটা তো তোমার রূপ। এই যে আমি সাদাটা পরে এসেছি, আমি শুধু ব্যাচটা খুলবো, আমার প্যান্ট আরেকটা ছিল, সেই প্যান্টটা যদি পরে আসতাম ওই প্যান্টটা এই জায়গায় উঠে থাকে, ঠিক আছে? আর মোচটাকে যদি একটু কামিয়ে আসতাম, কি হতাম আমি? কি হতাম আমি? কি হতাম? আর একটা ওই জালি টুপি পরতাম, কি হতাম? এই পাড়া দিয়ে যদি যেতাম, এই পাড়ায় মুসলিম ঢুকেছে, তাই না? আর এই বাড়িতে বসে যদি আমি খেতাম, কি বলতো? মুসলিম দেখো, একটা মুসলিমকে ডেকে এনে খাওয়াচ্ছে, বলতো কি বলতো না? দেখেই চুনে গেছে ধর্ম কি। এটা আমার ধর্ম? এটা আমার ধর্ম? তা ধর্ম বদলানো কত সহজ। গোপ খাটো, টুপি পরো, হয়ে যা। আর সবই রয়েছে, যদি এই পোশাক থাকে, সাদা পোশাক, তাহলে তো দেখে বলবে খ্রিস্টান। আর এই ব্যাচটা যখন লাগালাম, দেবী দেবতাদের ব্যাচ রয়েছে, দাড়িটাও ঠিকই আছে, তার মানে কি? হিন্দু। তাহলে একই ব্যক্তি একদিনের মধ্যেই তো আমার কত ধর্ম হয়ে যাচ্ছে। একবার আমি মুসলিম হচ্ছি টুপি পরলে পরেই, আমি খ্রিস্টান হচ্ছি, একই রূপ। আমার দাড়ি ফাড়িও কামানোর দরকার নেই, একটা জিনিস দরকার, টুপি। কি দরকার? ওই জালিওয়ালা টুপি দরকার। এই ব্যাচটা খুলে জালিওয়ালা টুপি পরলে পরে হয়ে গেলাম কি? মুসলিম। টুপি খুলে ফেললাম, ব্যাচও খুলে ফেললাম, হয়ে গেলাম কি? খ্রিস্টান। আমরা দেখি ওই চার্চে যায় সাদা পোশাক পরে, আর এই ব্যাচটা লাগিয়ে নিয়ে এলাম, হয়ে গেলাম। তাহলে আমার ধর্ম কোনটা? আমার ধর্ম কোনটা? কোনটা আমার ধর্ম? এর জন্য ঈশ্বর বলেন আমি অধর্মের বিনাশ করে এক সৎ ধর্মের পুনর্স্থাপনা করি। তাহলে অধর্ম কোনগুলো? এগুলো অধর্ম। এটা তো আমার ধর্ম নয়, এটা তো আমার ধর্ম নয়। ধর্ম কি? আমার নেচার, আমার স্বভাব। যেমন চিনিকে আমি জলে মেশালে সেটা মিষ্টত্বই প্রদান করবে আমাকে। চিনিকে আমি যদি জলে মেশাই, সে আমাকে কি দেবে? মিষ্টত্বই প্রদান করবে। যদি লবণ মেশাই তাহলে নোনতাই প্রদান করবে। তাহলে আমি শরবত খেতে যাচ্ছি, আমি চিনির কৌটো দেখেই চিনিটা মেশালাম, আমি চাইছিলাম কি এটা আমাকে কি দেবে? মিষ্টত্বই দেবে, কিন্তু দিল কি? নোনতা। তাহলে এর ধর্মে নেই, তার মানে মিক্সারিটি হয়ে গেছে, তাই তো? আমরা সমাজে বাস করছি, লোকের মধ্যে আমরা বাস করছি, আমরা সম্বন্ধ পাতাচ্ছি, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব পাতাচ্ছি। কেন পাতাচ্ছি? কেন পাতাচ্ছি? পাতাচ্ছি তো কেন পাতাচ্ছি? আমরা সন্তানকে জন্ম দিচ্ছি কেন? বিয়ে আমরা করছি কেন? কেন করছি? কারণ আছে না কারণ ছাড়াই? সমাজের জন্য, ভবিষ্যতে দেখবে বলে। একদম ঠিক। কিসের জন্য? সুখ পাওয়ার জন্য। কিসের জন্য? সুখ পাওয়ার জন্য।
যে একটা সন্তান জন্ম দেব, সে আমাকে কি দেবে? সুখ দেবে। আমি বিয়ে করব কেন? কি করবে? হাত কাটছে, পা কাটছে, কিসের জন্য? বাবা মাকেও ত্যাগ করে দিচ্ছে, কিসের জন্য? যে সে সুখ দেবে, তাই বাবা মা দিতে পারেনি, এই আমাকে দেবে, এই আমাকে, যার খোঁজে আমি ছিলাম এতদিন তাকে আমি পেয়ে গেছি। পেয়ে গেল, তারপরে যতদিন বিয়ে হলো না ততদিন তাকে ছাড়া আর সে কাউকে দেখতে পাচ্ছে না, তার কথা চিন্তা করলেই সুখই সুখ। বিয়ে হয়ে গেল, তারপরে তারপরে কতদিন দেবে সুখ? যারা বিয়ে করেছে তারা যদি জানতো বিয়ের কি মজা, কে কে আছে যে বিয়ে করতো? আর যে বিয়ে করার পরে মজাটা বুঝে গেছে, কে কে আছে যে বিয়ে আর করতো না, না জানলে পরে এটা? নরক। তাহলে যদি আমরা দেখি, আমরা কোনো সম্পর্ক তৈরি করছি কিসের জন্য? সুখ পাওয়ার জন্য। আমরা কারো কাছে যাই কিসের জন্য? সুখ পাওয়ার জন্য। কে কে আছে দুঃখ পাওয়ার জন্য যায়? কে কে আছে দুঃখ পাওয়ার জন্য যায়? আছে? আমরা সবাই সুখ পেতে চাই, সুখ পাওয়ার জন্যই আমরা যাই। পাই কি? কি পাই? দুঃখ। আমি রান্না করে গেছিলাম কি বানাতে? শরবত বানাতে। মিশিয়েছে কি? চিনি। টেস্ট কেমন? নোনতা। সংসার পাতালাম কেন? সুখের জন্য। পেলাম কি? তাহলে যার কাছে আমি গেছিলাম চিনির জন্য, তার কাছে পেলাম কি? নুন। তাহলে সে তার ধর্মে আছে? সে তার ধর্মে নেই। সন্তানের কাছে সুখ পাচ্ছি আমরা, মা বাবা সন্তানের কাছে সুখ পাচ্ছে, বরের কাছে, তাহলে স্ত্রীর কাছে নিশ্চয়ই বড়রা পায় সুখ। তাহলে কেউ কারো কাছে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ কেউই তার ধর্মে নেই। কেউই তার ধর্মে নেই। যদি আমরা ধর্মে থাকতাম, তাহলে যে আমার কাছে যেটার জন্য আসছে আমি তাকে সেটা দিতে পারতাম। আমরা সন্তানকে জন্ম দিচ্ছি সুখ পাওয়ার জন্য। যদি সন্তান সন্তানের মতো হতো তাহলে সুখ পেতাম। তাহলে সন্তান কার মতো হওয়া উচিত? রামের মতো। তাহলে রাম হচ্ছে একটা আদর্শ। স্ত্রী কার মতো হওয়া উচিত? সীতার মতো। তাহলে সীতা হচ্ছে একটা আদর্শ। কে আছে এখন? ভাই কার মতো হওয়া উচিত? লক্ষণের মতো। কে আছে? লক্ষণ রামের পরে যার রাজা হওয়ার কথা ছিল, ভরত তো ছিল না, তাহলে তখন রাজ্য সামলাতো কে? লক্ষণ। যতদিন ভরত না আসছে ততদিন কি করলো? কেন গেল? ওকে দিয়েছিল নাকি বনবাস? কাকে দিয়েছিল? রামকে। তাহলে ও গেল কেন? কারণ দাদার প্রতি ওর একটা কর্তব্য আছে। তাহলে এর জন্য রামকে কি বলা হচ্ছে? পুরুষ উত্তম রাম। তাহলে আমরা কি চাই? রাম রাজ্য চাই, তাই তো? আমরা রাম রাজ্য চাই, কিন্তু আমাদের আচরণ কার মতো? রামের মতো। টেংরি ছাড়া আমাদের খাওয়া হয় না, তার সাথে ছাল চামড়াও আমরা খেয়ে ফেলি। অসুররা তো শুধু টেংরি খেয়েছে, আর আমরা ছাল চামড়া কিচ্ছু বাদ দিই না। ওই নাড়ি বুড়িটা ওটা ফেলে ভেতর থেকে ওটাকে সিদ্ধ করে তারপরে খায়। খাচ্ছি কার খাবার? খাচ্ছি কার খাবার? রাবণের খাবার। চাইছি কার জীবন? চাইছি ছেলেটা হবে আমার কিসের মতো? রামের মতো। আর খাওয়াচ্ছি কার খাবার? রাবণের খাবার। কি হবে? অসুরই হবে, হবে না? এর জন্য বলছেন ঈশ্বর, স্বধর্ম সুখদায়ী, পরধর্ম ভয়াবহ। তাহলে এটা কার ধর্ম? আমরা যেই ধর্মে রয়েছি এটা হচ্ছে পরধর্ম। এটা হচ্ছে রাবণের ধর্ম। আমরা হতে চাই কি? রামের মতো। আমরা চাই রামের মতো সন্তান, আমরা চাই রামের মতো স্বামী, আমরা চাই
সীতার মতো স্ত্রী, তাই তো নাকি? তাহলে যদি সেরকম হতে হয় তাদের যে আচরণ সেটাই তো জীবনে ধারণ করতে হবে। তাই জন্য বলছেন ধারণাই হচ্ছে ধর্ম। ধর্ম কি? ধারণাই হচ্ছে ধর্ম। কে কে বলে আমরা সনাতনী? এখানে কে কে আছে সনাতনী? সনাতনী কে কে আছে? সবাই সনাতনী। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার কার কার ভেতরে আছে? এটা স্বধর্ম না পরধর্ম? বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ কিসের দ্বার? স্বর্গের দ্বার। কিসের দ্বার? নরকের দ্বার। তাহলে নরকের দ্বার হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ। তাহলে সেই দ্বারটাতেই আমি যাচ্ছি, আমি তো সেই পথেই যাচ্ছি। লোভ নেই, অহংকার নেই, ক্রোধ নেই। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি নরকের রাস্তায় আর ভাবছি আমার জীবনে স্বর্গ আসবে। আসবে? কে কে মনে হচ্ছে যে এর আধারে আসবে? তাহলে আমাকে যদি নরকের দ্বার থেকে স্বর্গের দ্বারে যেতে, তাহলে কি করতে হবে? এগুলো নিয়ে যেতে পারবো? 5 বিকার নিয়ে যেতে পারবো? নামই হচ্ছে বিকার। যেমন আমি ওই কিনেছিলাম, এই চাউমিনে দেয় না আজিনামোটো, আজিনামোটো ইউজ করে না, তা ওই এনেছি। এবার ওটা দেওয়ার পরে দেখছি নোনতা। কি দেখলাম? নোনতা। কেন? কারণ ওর মধ্যে দেখতে তো একই রকম, ওর মধ্যে নুন মিশিয়ে দিয়েছিল। কি মিশিয়ে দিয়েছিল? নুন। তা নুন মেশানোর জন্য আমি যেটা চেয়েছিলাম, যেই টেস্ট, সেই টেস্টটা আমি পাই। তো ঈশ্বরও বলছেন তুমি চাইছো কি স্বর্গ সুখ, তুমি চাইছো জীবনের সুখ, কিন্তু রেখেছে নিজের ভেতরে 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। কে আছে যে আনন্দে আনন্দে রাগ করে? কে আছে আনন্দে আনন্দে রাগ করে? এমন কেউ এখানে? কেউ যে আনন্দে রাগ করে আছে কেউ? তাহলে রাগ করতে গেলে কি করতে হয় আগে? রাগ করতে গেলে কি করতে হয় আগে? আগে নিজের মধ্যে দুঃখটাকে আনতে হয়। চোখ লাল হবে কখন? যখন ব্লাড প্রেশার বাড়বে তখনই তো চোখ লাল হবে। আর চোখ লাল না করলে বলে, এই নর্মাল চোখে যদি আমি বলি, চোখ যদি বড় না করি, কেউ ভয় পাবে? তাহলে রাগ করতে গেলে আগে কি করতে হবে? আমার ভেতরে যে শান্তি, প্রেম এগুলো আছে, এগুলোকে আগে শেষ করতে হবে। চাইছি কি জীবনে শান্তি, প্রেম? নষ্ট করলাম কি? রাগ যখনই করছি কি করলাম? শান্তি আর প্রেমকে তো আমি জ্বালিয়ে দিলাম। তাহলে যেখানে ক্রোধ আছে সেখানে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলো কিছু থাকবেই না। এর জন্য ক্রোধকে কি বলে? ক্রোধকে বলে অগ্নি। ক্রোধ অগ্নি বলে না, যে ও ক্রোধ অগ্নিতে জ্বলছে। তো জ্বলছে মানে দেখা গেল কারো বাড়িতে ঘর ভর্তি টাকা, একটা শুধু কি করলো? দেশলাইয়ের আগুন ঠুকে দিল, কি হবে? থাকবে কিছু? কিছুই থাকবে না। আমি একটু একটু রাগ করি, কোনটুকু রাগ করি? আমি একটু একটু রাগ করি, আমার জীবনে সুখ শান্তি কিছুই নেই। কেন নেই? আরে বাবা, যেইটুকু জমিয়েছিল ওই একটুতেই গেছে সব। বেশি আগুন লাগে নাকি? বেশি আগুন লাগে নাকি একটা দেশলাইয়ের কাঠিতেই সব ফিনিশ করতে পারে? তাহলে একটু রাগ করা আর বেশি রাগ করা দুটোই সমান। তাহলে ঈশ্বর বলছেন এগুলো হচ্ছে পরধর্ম। হিন্দু, মুসলিম এগুলো পরধর্ম নয়। সনাতন মানে হচ্ছে আদি, সনাতন, সত্য, সত্য সনাতন বলা হয় না? তাহলে সনাতন মানে যেটা সত্য, যেটা আদিম, সেটা হচ্ছে সনাতন। তাহলে সনাতন কি? যেটা আমরা প্রত্যেকেই চাই, যেটা আমরা প্রত্যেকেই চাই। কি চাই আমরা? আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমরা আনন্দ চাই, আমরা ভালোবাসা চাই। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সনাতন তত্ত্ব। এগুলো হচ্ছে সনাতন তত্ত্ব। এটা শুধু কি হিন্দুরাই চায়? মুসলিমরা চায়?
মুসলিমরা, শিখরা, খ্রিস্টানরা সবাই চায়। তাহলে সবাই যখন চায়, এটাই কি, এইটাই হচ্ছে আমাদের ধর্ম। কি? এই 5 বিকারকে ত্যাগ করে সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এগুলোকে আমাদের জীবনে নিয়ে আসা, এটা হচ্ছে সৎ ধর্ম। তাহলে এই ধর্মই আমাদেরকে কি বানাবে? সুখকর বানাবে আমাদের জীবনটাকে। আমরা করবো না আছি কোনো রকম, না মরে বেঁচে আছি, এই চলছে, এইভাবেই তো বলি, এই চলছে। কেন বলছি এগুলো? কারণ আমরা পরধর্মকে ধারণ করে রয়েছি। সকাল থেকে রাত অবধি কোনো না কোনো বিকারের বশীভূত আমরা হয়ে করি। আমার ছেলেটা খুব ভালো ছিল পড়াশুনোয়, চাকরিটা পায়নি। আমার পাশের বাড়ির আমার ছেলের থেকেও খারাপ ছিল পড়াশুনোয়, কিন্তু সে একটা সরকারি চাকরি পেয়ে গেছে, তাই তো? সকালবেলা বলল, মা আমি অফিসে যাচ্ছি, আমার বাড়ির সামনে দিয়ে গেল, আমি দেখলাম, আর আমার বাবুকে বললাম, বাহ খুব সুন্দর, তুমি ঘরে শুয়ে রয়েছো, আমার খুব ভালো লাগছে। এটাই তো বলবো নাকি? এটাই তো বলবো। তাহলে কি বলবো? বিভিন্ন রকম অলংকার ব্যবহার করব, বিভিন্ন রকম অলংকার ব্যবহার করব, ব্যবহার করছি না এতে, আর আমি অলংকার মুখ থেকে বারও করি না। বিভিন্ন রকম অলংকার, ছাগল থেকে শুরু হবে, আর যে কোন লেভেলে গিয়ে সেটা বন্ধ হবে সেটা সেই জানে। এটা কিসের জন্য করলাম? এটা কিসের জন্য করলাম? ক্রোধ আসলো কেন? লোভের জন্য, যে ওর ছেলেটা সরকারি চাকরি করে আর এ বোধহয় টিউশনই পড়ায়, মানে মাসে 2000 টাকা বা 5000 টাকা ইনকাম করে। তাহলে কি আমরা কি দেখলাম? আমরা টাকাটাকে দেখলাম, সে সরকারি চাকরি করে আর এ 2000 টাকা ইনকাম করে। এই লোভ কি করলো? আমার বাড়িতে কি নিয়ে আসলো? অশান্তি নিয়ে আসলো। দেখা গেল টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, আমি তো আমার ছেলেকে দিতে পারিনি, আর সেটা উচিত নয় দেওয়া। তাহলে আমি কি করলাম? অধর্মটাকে সাপোর্ট করলাম, আমি অধর্মটাকে সাপোর্ট করলাম। আমার লোভ কি করলো? আমার বাড়িতে শান্তি নিয়ে আসলো না অশান্তি নিয়ে আসলো? তাহলে বাবু সেগুলো শুনলো, 2000 টাকা মাসে ইনকাম, তাই না? বাড়িতে যখনই আসে তখনই শোনায়। সকালবেলা গেল, বিকেলবেলা আসবেও তো আবার, দেখলাম বেশ আসার পথে চপ, সিঙ্গাড়া, ফল এগুলো সব নিয়ে আসছে। ঠিক আছে, মা দেখো কি কি নিয়ে এসছি, আবার আমাদের জানলার সামনে এসে একটু জোরে করে বললো। ঠিক আছে, কারণ আমরাও তো, আমার ছেলে পরীক্ষায় ভালো, পড়াশোনায় ভালো, রেজাল্ট যখন নিয়ে আসতো, যখন 500-600 পেতো, আরও 300 পেতো, আমরাও তো একটুখানি বলেছি যে আমার ছেলে 600 পেয়েছে, তো সেই জ্বালাটা তুলবে না? তাহলে বীজটা কে পুঁতেছিল? আমি পুঁতেছিলাম, এখন ফল আমি পাচ্ছি, তাই তো? তাহলে দেখা গেল ওই বিকেলবেলাও নিয়ে এসছে। তাহলে সকালবেলা একটা ডোজ দিয়েছি, বিকেলবেলা ছেলে আবার এসছে খালি হাতে, খেলে টেলে মাঠে খেলে বা বন্ধুদের সাথে কথাবার্তা বলে আসলো, বা দেখা গেলো টিউশন পড়ে আসলো, এখনও কম্বাইন্ডের জন্য পড়ছে, বই টই নিয়ে ঢুকেছে, এসে বলল, মা 500 টাকা হবে, একটা ফর্ম ফিল আপ করতাম আর কি পরীক্ষা। কি বলবো? আয় বাবু নিয়ে যা, নাকি এই চপ সিঙ্গারা এগুলোর ডোজও পড়বে? এগুলোর ডোজও পড়লো, তা তারপরে কি করবে? ঘরে থাকবে? তারপরে চলে যাবে বন্ধুদের সাথে, টেনশন। বন্ধুরা কি বলবে? বন্ধুদের কাছে ওষুধ আছে তো? আছে ওষুধ? কি ওষুধ আছে? হ্যাঁ, বন্ধুদের কাছে আছে শরবত, রং বেরঙের শরবত, রং বেরঙের শরবত। তা বন্ধুরা ওই শরবত খাইয়ে টেনশন কমায়। তা কি হবে? আস্তে 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 শরবত খাবে, শরবত খেয়ে এসে তার ভেতরের যে জ্বালাগুলো রয়েছে সেগুলো মেটাবে না? তাহলে আমি যেগুলো শুনিয়েছি আমাকে সেগুলো উল্টে শোনাবে কি শোনাবে না? শোনাবে, ভাঙচুর করবে। তারপরে যদি এটা আলটিমেট লেভেলে চলে যায়, সুইসাইডও করবে। কারণ কি ছিল? কারণ ছিল ডিপ্রেশন।
কারণ ছিল আমাদের লোভ আর আমাদের অহংকার। প্রথমে অহংকার থেকে এটা এসেছে। ওই যে যখন 600 পেয়েছিল, জানলার সামনে গিয়ে জোরে জোরে বলেছিলাম, আমার ছেলে 600 পেয়েছে, তোমার কত? তাই না? তাহলে ওই যে অহংকারের বীজ আমি পুঁতেছি, সেটা আসলো। তারপরে কি হলো? লোভ। আমার ছেলে 2000 আর ওর ছেলে 50,000। এই যে লোভ, আমার সংসারটায় তো চলে যায়, খুব বেশি কিছু নেই, এসি নেই, কিন্তু মোটামুটি সবভাবে এইদিক ওইদিক এইদিক ওইদিক করে চলে যায়, অভাব নেই কোনো কিছু। কিন্তু এই যে বাড়িতে অশান্তি করছি, কেন করছি? কেন করছি? লোভের কারণে। তাহলে লোভ থেকে কি হলো? এই সমস্ত কিছুর সৃষ্টি হলো। ডিপ্রেশন বলি, বাড়িতে অশান্তি বলি, সব হচ্ছে এই দুনিয়াতে। এগুলো হচ্ছে কার বাড়িতে হচ্ছে? সবার বাড়িতেই। আমি তো ভাবলাম আমাদের আশেপাশে যারা আছে তাদের বাড়িতেই শুধু হয়। হ্যাঁ, হয়। কেন হলো? কারণ আমরা স্বধর্মকে ত্যাগ করে পরধর্মকে ধারণ করেছি। যদি পরিবারের লোকগুলো স্বধর্মকে ধারণ করে, যে আমাদের যদি 3 বেলা খাবার নাও জোটে, আমরা বাড়িতে রাগ করব না, আমরা লোভ করব না, যোগ্যতা অনুসারে আমরা যেটা পাবো কর্ম করব। কারণ ভালো জীবন প্রাপ্ত করা এটা আমাদের অধিকার, কিন্তু সেটা কি? কর্ম করি। বুঝে গেল? টাকা রোজগার করা এটা অন্যায় নয়, কিন্তু একটা হচ্ছে লোভের বশীভূত হয়ে করা, আরেকটা হচ্ছে ধর্ম পথে করা। একজনই কালকে আমাকে ট্রেনে বলছিল, যারা ভণ্ড তারাই ধর্ম করে, যারা ভণ্ড তারাই ধর্ম করে। আমি মনে করি কর্মই সব। আমি তাকে বললাম যে কর্মই যদি সব হয়, তাহলে এই দুনিয়াতে এত অশান্তি কেন? কেন অশান্তি? কেন অশান্তি? এই দুনিয়াতে তো সবাই কর্ম করছে, বাড়িতে 4জনই কাজ করছে, তারপরেও বাড়িতে অশান্তি আছে না? 4জনই কাজ করে, 4জন 1 লাখ টাকা করে মায়না পায়, 4 লাখ টাকা রোজগার, তাও তাদের বাড়িতে অশান্তি কেন? মানুষ কর্ম করছে, কিন্তু মানুষের কর্মের ভেতরে ধর্মটা নেই। এই রাস্তাটা কাউকে বানাতে দেওয়া হয়েছে, দেখা গেল 10 লাখ টাকা তাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। কি করলো সে? 5 লাখ টাকা নিজের সেবায় আর 5 লাখ জনগণের সেবায়। সে তার ধর্মটাকে পালন করলো তো? করেছে? সে কর্ম করেছে, কিন্তু কর্মের সাথে তার যে ধর্মটা ছিল 10 লাখই ব্যবহার করার, সেটা সে কর্ম করেনি। তার মানে সে কি ধার্মিক না অধার্মিক? সে হচ্ছে অধার্মিক। আমরা তো ধার্মিক। দেখা গেল আমি স্কুলে পড়াই, সরকারি চাকরি করি। স্কুলে গেলাম, অঙ্ক বইটা নিলাম, বললাম নাম্বারগুলো লিখে দিলাম 4, 5, 6, তোর অঙ্কগুলো কর, আমি একটু আসছি, একটা কল করে আসছি। এখন স্কুলগুলোর হাল কি হয়? সবকটা ক্লাস স্কুলে। স্কুল কিসের জন্য? মাস্টার কিসের জন্য? শিক্ষার জন্য। সে তার ধর্ম পালন করছে না। উকিল তার ধর্ম পালন করছে? পুলিশ করছে? কৃষক কি দিয়ে পাকাচ্ছে? তরমুজ। ঠিক আছে, তাহলে যারা ব্যবসায়ী তারা তো করছে, ঘি ব্যবসায়ী, তেল ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী। তাহলে কেউ তার ধর্ম পালন করছে না। যেই দুনিয়াতে কর্মের ভেতরে ধর্ম থাকে না, সেটা নরক। আর যেখানে কর্মের ভেতরে ধর্ম থাকে, সেটাই হচ্ছে স্বর্গ।
তাহলে ঈশ্বর কি করতে আসে আমাদের? ঈশ্বর বলেন, আমি পরধর্মকে বিনাশ করে তোমাদেরকে এক সৎ ধর্ম তোমাদের ভিতরে পুনর্স্থাপনা করতে আসে। কি করতে আসে? পুনর্স্থাপনা। পুনর্স্থাপনা মানে? পুনর্স্থাপনা মানে কি? একদম ঠিক। আগে ছিল, আমরা হারিয়ে ফেলেছি, আবার সেটাকে সে পুনরায় নিয়ে আসে। তার মানে আগে আমরা ধার্মিক ছিলাম, কিন্তু কোনো কারণে আমরা এই অধর্মের পথে চলে এসে এই জায়গায় চলে এসেছি। তাহলে এক সময় আমরা কোথায় ছিলাম? স্বর্গের দুনিয়াতে ছিলাম। কোথায় চলে এসেছি? নরকে। কেন এসেছি? আমাদের ধর্মের জন্য। কর্মের ভেতরে আমাদের ধর্ম নেই, আমরা পরধর্মে বিরাজ করছি। ওই কাম, ক্রোধ, লোভ, অহংকার 5 বিকারের বশীভূত হয়ে আমরা কর্ম করছি। যতদিন এই ধর্মকে আমরা ত্যাগ না করব, পরধর্মকে আমরা ত্যাগ না করব, ততদিন এই দুনিয়াতে স্বর্গের পুনর্স্থাপনা হবে না। তাহলে পরমাত্মা, পরমেশ্বর, তিনি অর্জুনকে কি জ্ঞান দিয়েছিল? তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে তাকে জ্ঞান দিয়েছিল। তাহলে যদি আমরা দেখি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কি, ওই যে বললাম যে আমাকে আমার অফিসার বস বলল যে মিথ্যে কথা বলতে, আমি বললাম কি আমি ধর্ম সংকটে পড়েছি। কেন? কারণ আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমাকে বলতে হবে এখন কি মিথ্যে কথা। তাহলে দুটোর মধ্যে আমার যুদ্ধ চলছে। আমি মিথ্যে কথা বলবো, এতদিন বলিস না। আরেকটা মন বলছে যদি মিথ্যে কথাটা না বলিস তাহলে চাকরিটা থাকবে না, ঘরটা বানাচ্ছিস, ঘরটা কমপ্লিট হবে না, বিয়ে ঠিক হয়ে রয়েছে, বিয়েটাও আর হবে না। তখন কি হবে? তাহলে করতেই হবে। তা আমি কি হলাম এই জায়গায়? আমি অধার্মিক হয়ে গেলাম। তাহলে কোথায় প্রথমে আমার যুদ্ধটা হলো? যুদ্ধ হয়েছে তো কোথায়? মনে। আমার বুদ্ধিতে যুদ্ধ হয়েছে। বুদ্ধির দ্বারাই তো আমরা বিচার করি। তাহলে বুদ্ধিতে বিচার হলো, আমি এখানে কি হলাম? আমার বিবেক এখানে পরাজিত হলো। আমার বিবেক বলছে মিথ্যে বলিস না, কিন্তু ও তো পরাজিত হয়েছে। কিসের জন্য? বিকারের বশীভূত হয়ে, যেটা আমার করা উচিত হয়নি। কারণ কি? ওই ধর্মকে ত্যাগ করে যখন আমি ওগুলো করব, সেগুলো আমাকে সুখ দিতে পারবে না। কারণ বীজটাই তো কোথাকার? অধর্মের বীজ। অধর্মের বীজ। যেই সমস্ত ব্যক্তিরা, একটুখানি লক্ষ্য রাখবেন, যারা লোক ঠকিয়ে লোকেরটাকে নিয়ে যারা বড়লোক হয়, তার ছেলে মেয়েদের মানুষ করে, তাদের অন্তিম অবস্থাটা দেখবেন কি হয়। তাদের অন্তিম অবস্থা, কারণ তাদের বীজটাই খারাপ। তাই ঈশ্বর বলছেন তোমাদের প্রত্যেকের ভেতরেই এখন যুদ্ধ চলছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। কারণ তোমরা সেটাই করো যেটা তোমাদের বুদ্ধির সিদ্ধান্ত নেয়। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো কি সবার প্রথমে আমি চিন্তা করছি আমি কি বলবো, তারপরেই কিন্তু আমি বলছি। আমার চিন্তাতে যদি না আসতো, আমার মুখেও সেটা আসতো না। তাহলে বিচার চলছে কোথায়? আমার বুদ্ধিতে। তাহলে কর্মের উৎপত্তি কোথায় হয়? আমাদের বুদ্ধিতে। তাহলে কর্মক্ষেত্র কোনটা? বুদ্ধি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। এর জন্য এই কর্মক্ষেত্রে অর্থাৎ বুদ্ধিতেই আমাদের ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হয়। বোঝা গেল কি বললাম? তাহলে এই যুদ্ধ জয় করতে গেলে কি করতে হবে আমাদের? কি দিয়ে এই যুদ্ধ জয় করব? ছুরি কাঁচি না অ্যাটম বম? কোন বম দিয়ে হব? এখানে যেটা দরকার সেটা হচ্ছে এই যুদ্ধকে জয় করার জন্য দরকার সৎ জ্ঞান। এই বিবেকের যুদ্ধকে যদি জয় করতে হয়, তাহলে এর জন্য কি দরকার? সৎ জ্ঞান দরকার। এবার আমি বিচার করলাম যে আমি মিথ্যে কথা বলে ঠিক আছে আমার চাকরিটাকে রক্ষা করব, আমার ঘরও হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে। যে আমাকে বিয়ে করলো সে কি দেখে বিয়ে করলো?
আমাকে দেখে না আমার চাকরিকে দেখে? টাকা পয়সা দেখে, চাকরি দেখে। ঠিক আছে, এখন আমি চাকরিটা রক্ষা করলাম, আমি গ্যারান্টি দিতে পারবো যে 2 বছর পরেও বা বিয়ের পরে আমার চাকরিটা থাকবে? যদি না থাকে তখন তখন কি করবে? তখন কোনো তো কারণ নেই, কি করবে? বধূ নির্যাতনের কেস দিয়ে কোথায় চলে যাবে? বাপের বাড়ি চলে যাবে। আর কি বলে এটাকে, অ্যালিমানি না কি বলে, অ্যালিমানি হিসাবে দেখা গেল আমার 1 কোটি টাকার সম্পত্তি ছিল, সেখান থেকে 50 লাখ নিয়ে চলে যাবে। কেন? কারণ আমার যে বীজটা আমি পুঁতেছিলাম সেটাই আমি খারাপ পুঁতেছিলাম, যে সে আমাকে ভালোবাসে না, কাকে বাসে? টাকাকে। আমি কে? আমার আচরণ, আমার সত্তা, আমার বিবেক, এটাই হচ্ছে ব্যাপার। যখন কেউ বিয়ে করতে চায়, মানে মেয়ের জন্য বর দেখে, কি বলে সবার আগে? কি চাই? পাত্র চাই। কেমন পাত্র? যদি বলে সুপাত্র। তাহলে সুপাত্রর সংজ্ঞা কি? সুপাত্রর সংজ্ঞা হচ্ছে লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, মাসে 1 লাখ টাকা রোজগার হতে হবে, একটা 4 চাকা থাকতে হবে, একটা 4তলা বাড়ি থাকতে হবে, বাড়িতে টাইলস থাকবে, বাড়িতে কাজ করার জন্য 3-4টে কি থাকতে হবে? কাজের লোক থাকতে হবে। আর সিঙ্গেল হতে হবে, মা বাবা যেন ওখানে না থাকে, মা বাবার থেকে আলাদা থাকে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সৎ পাত্রের সংজ্ঞা। আর কিছু না, আর কিছু দরকার নেই। যদি একটু মদ টদ খায়, ও একটু কম্প্রোমাইজ করে না, এখনকার ছেলেবেলে ওইটুকু করে, হলো। তারপরে রোজ মদ খেয়ে এসে একটু শুদ্ধ ভাষাও বলে, আর দেখা যাচ্ছে সে 1 ফুলে সন্তুষ্ট নয়, তার অনেক ফুল লাগে। তার রজনীগন্ধাও দরকার, গোলাপও দরকার, টগরও দরকার, তাই তো? সে সৎ পাত্র। সে কোন পাত্র? সে সৎ পাত্র। আবার এইদিকে কোণে খুঁজতে গেলে পরে কি দেওয়া দরকার? লম্বা হওয়া দরকার, নাকটা চোখা হওয়া দরকার, তাই তো? আর কি দরকার? যদি একটা কাজ বাজ করে সেটাও দরকার, আর বাকি ওগুলো একটু চলে, তাই তো? তাহলে সৎ অসতের সংজ্ঞাটাই এখন কি হয়েছে? বদলে গেছে। তাই ঈশ্বর বলছেন যে তোমরা যেইভাবে চলছো এইভাবে কোনোদিনই তোমাদের জীবনে সুখ শান্তি আসতে পারবে? তোমাদের সিস্টেমই খারাপ, সিস্টেমই খারাপ। তাহলে যদি সত্যি তোমরা জীবনে সুখ শান্তি চাও, তাহলে কি করতে হবে? কি করতে হবে? আমাদের সঠিক পথে চলতে হবে। যতক্ষণ না আমরা সঠিক পথে হাঁটবো, ততদিন যাই করি আমরা, যেখানেই যাই আমরা, কিছুই হবে না। আমি যেই ডাক্তারের কাছেই যাই, আমার রোগ সারবে না, কারণ ওই আমি ওষুধ পকেট অবধি রাখি। ওষুধ পকেটে রাখলে হবে না, ওষুধ কি করতে হবে? খেতে হবে। আমি খুব ধার্মিক, আমি খুব ধার্মিক, আমি গীতা পড়ি নিয়মিত, যেখানে সৎসঙ্গ হয় আমি সেখানে যাই। আমার নামে ওই মন্দিরে কয়টা পাখাও দেওয়া আছে, দেখবে আমার নাম লেখা আছে সেই পাখায়। ওখানে আমি টাইলসও আমার নামে, দেখবে টাইলসের গায়ে আমার নাম টাম লেখা আছে, আমি দিয়েছি ওগুলো। এই হচ্ছে আমাদের ধর্ম। আমরা এমন ধর্ম করি, এমন গীতা আমরা শুনি যে মরার পরেও আমাদের সাথে গীতা দিয়ে দেয়, তাই তো? এমন পড়া পড়েছি যে মরা অবধিও, শ্মশান অবধিও আমাদের নিয়ে যেতে হচ্ছে। কেন? আমি ছিলাম চরম ফাঁকিবাজ যখন পড়াশুনো করতাম, ঠিক আছে? আমি হচ্ছে ঠিক লাস্ট পিচে খেলার মতো, ফিনিশার, ঠিক আছে? সারা বছর পড়তাম না, পরীক্ষা যখন 1 মাস বা 1 সপ্তাহ বাকি, তখন আমার সারা পাড়ার লোকে বুঝতে পারতো যে কেউ একজন পরীক্ষা দিচ্ছে, আর সেটাও আস্তে আস্তে নয়,
যথেষ্টই। এবং আমি এমন পড়া পড়তাম, আমি যখন টেকারে করে যেতাম স্কুলে, বই আমার খোলা থাকতো, একটু টাইম নষ্ট করা যাবে না। এই প্রশ্নটাই তো আসবে, এটাই তো আসবে, এটাই তো আমাকেই করতে হবে। স্কুলে গেলাম, গেট খুললো, গেটের বাইরে তো পড়া চলছেই। ঢুকলাম ক্লাসরুমে, তখনও চলছে। ঘন্টা পড়ে গেছে, স্যার খাতা দিচ্ছে, সেই মুহূর্তেও কি বইটা আমার সাথেই আছে। সবার খাতা দেওয়া হয়ে গেল, আমার সামনে খাতা দিল, আমি ব্যাগটা বাইরে রেখে এসে তারপরে বসলাম পরীক্ষা দিতে। যখন পরীক্ষার প্রশ্নগুলো আসলো, দেখলাম সবই কমন পাওয়া প্রশ্ন, কিন্তু আর একবার করে সেটা রিভাইজ দেওয়া দরকার ছিল, প্রথম লাইনটাই মনে আসছে না। তেমনি সারা জীবন আমি গীতা পড়লাম, কেমন পড়া পড়েছি? এমন পড়া পড়েছি যে মরার সময় গীতা নিয়ে যেতে হচ্ছে। তাহলে কার মতো স্টুডেন্ট? আমার মতোই। যদি পড়ার মতো পড়তো তাহলে শেষ সময় আর নিয়ে যেতে হতো না। যারা ফার্স্ট প্রথম দিকে স্টুডেন্ট হতো, ওরা দেখতাম যে বই টই পড়ে না, এলাম যে ওরা এইবার বোধহয় কিছুই করতে পারবে না, পাসটা করবো আমি, কারণ পড়ছেটা কে? আমি যে জানতাম না আমার আগে ওদের পড়া হয়ে গেছে। ওরা পড়ছে এইটে, কিন্তু সিলেবাস শেষ হয়ে গেছে 6 মাস আগে। ওরা এখন 9-10-এর জন্য পড়াশোনার প্রিপারেশন নিচ্ছে। হয় না, এরকম স্টুডেন্ট থাকে না? আর আমি ভেবে নিলাম কি পাসটা আমি করব। আমাদের অবস্থাও তাই। আমি ভাবছি আমি ধার্মিক, এটা ধর্ম নয়। আমার জীবনে যদি ধারণ না হয়, আমার জীবনে যদি 5 বিকার থাকে, আমি তবে ধার্মিক নই। যেদিন থেকে আমার জীবনে ধর্ম চলে আসবে, সেদিন সুখ শান্তি আমাকে আর চাইতে হবে না। আমার জীবনে কি হবে? আপনা আপনি চলে আসবে। কারণ বলছে স্বধর্ম সুখদায়ী, পরধর্ম ভয়াবহ। আমাদের জীবনটা তো ভয়াবহই। এমন কোন জীব আমরা দেখেছি যারা সুইসাইড করে? একটা কুকুর যার ঘাড় খেয়ে ফেলেছে, সেও সুইসাইড করে না। আর মানুষ যার সব আছে, বউ আছে, বাচ্চা আছে, কোটি কোটি টাকার মালিক, তারপরেও সুইসাইড করছে। কেন করছে? কারণ সে জীবন যুদ্ধে হেরে গেছে। প্রত্যেকটা মানুষের অবস্থায় এখন এমন হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সময় মনে হয় যে এই জীবনটা আর আমি চাই না, এই জীবনটা আর রাখবো না। সেটা ছোট থেকে বড় উভয় হয় না। অনেক ছেলে মেয়ে কি করে? সুইসাইড করে। কেন? প্রেমে সুইসাইড। কিসে? প্রেমে। মোরগটা কত সুন্দর, প্যাকিংটা কত সুন্দর, কিসের জন্য মরেছে? প্রেম করে মরেছে। প্রেম তো শুদ্ধ জিনিস, প্যাকেজিংটা প্রেমের দিয়েছে, আসলে কি আছে? হয় কাম, না হলে মোহ। প্রেমে পড়ে নাকি অ্যাসিড মারে, প্রেম করে তারপরে নাকি আবার অ্যাসিড মারে, করে না? প্রেম করে কেউ আবার অ্যাসিড মারতে পারে? কেউ কাউকে ভালোবেসে? তাহলে কি করছিল? যেখানে প্রেম আছে সেখানে ক্রোধ আছে, তাহলে পেলাম না, করলাম, তাহলে সেটা কি ছিল? সেটা প্রেম নয়, সেটা লোভ, সেটা বিকার। তাহলে আমরা এরকম বিভিন্ন রকম মোরগ দিয়ে রেখেছি। ছেলে মেয়ের প্রতি প্রেম, আমার কথা না শুনলেই ত্যায্য পুত্র, আমাকে মুখ দেখাবি না, তাই না? এটা কি প্রেম? মোহ। আমার পছন্দের মেয়েকে বিয়ে না করলে, আমার পছন্দের ছেলেকে বিয়ে না করলে আমার ভেতরে কি অসন্তুষ্ট, আমি সন্তুষ্ট হতে পারছি না। শেষ করে দিচ্ছি 5 মিনিটে।
ওই বললাম এই ওটা শুরু হচ্ছে, এখন 5 মিনিটে শেষ করে দেবো। 5 মিনিট, ওই আপনি উঠে গেলে সব ওটা শুরু করবে। 5 মিনিট বসুন, শেষ করে দিচ্ছি এখন, ফিনিশিং টাচ শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট বসুন, 5 মিনিট বসুন, 5 মিনিট ফিনিশিং টাচ দিচ্ছি। তাহলে আমরা যদি দেখি আমাদের জীবনটাকে এরকম সুন্দর সুন্দর মোড়ক দিয়ে আমরা ঢেকে রেখেছি। যেমন হয় না, ওই বিয়ের সময় আমরা করেছি, আমার এক বৌদিকে বড় একটা ইসের বাক্স হয় না, ফ্যানের বাক্স, তার ভেতরে ইট ভরে গিফট দিয়েছিল। আমরা এরকম সুন্দর সুন্দর মোড়ক করে সব সাজিয়ে রেখেছি, ভিতরে খুললে পরেই বোঝা যায়। বলি না, বিয়ের আগে তো আহা এই তো একদম, বিয়ে করার পরে 2 মাস 3 মাস পরে আমরা বলি তোমার রূপটাকে আজকে আমি চিনতে পারলাম, এতদিন তোমাকে চিনতে পারিনি, আজকে তোমার আসল রূপটা আমার সামনে বেরিয়ে আসলো। বলি কি বলি না? বলি তো। তা ঈশ্বর এসে বলছেন এখন তুমি স্বধর্মে স্থিত হও, স্বধর্মকে তুমি ধারণ করো, তাহলেই তোমার জীবন সুখদায়ী হবে এবং তুমি এই নরকের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে বা স্বর্গের দুনিয়াতে চলে যাবে। বোঝা গেল? তাহলে আমি কি করলাম, এটা রাবে আজকে 2-1টা অঙ্ক করে দিয়ে চলে গেলাম। এটার একটা বিধি রয়েছে আমাদের, আমি কে, ঈশ্বরকে, সেগুলো তো জানলামই না। আমরা কেন এই পৃথিবীতে এসেছি, আমরা কোথায় যাব, এগুলো সব আমরা ধাপে 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 জানতে পারি। আপনাদের যদি ইচ্ছা থাকে জানার, তাহলে জানাবেন, পরে এক সময় এসে সেগুলো ধাপে ধাপে 7 দিন বের করতে হবে। যোগাযোগ করবেন, কারণ আমার এখন আপাতত বললাম তো 7 দিনের ক্লাস করতে হবে, এখানেই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দিই, ফিনিশিং পয়েন্ট। তাহলে আপনারা যদি মনে হয় যে এটাকে জানবেন, তাহলে আপনারা 7 দিন সময় বের করবেন, আস্তে 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 ধাপে ধাপে আপনারা ক্লাসগুলো করে নেবেন, তাহলে আপনাদের জীবন, আশা করি যদি ওষুধগুলো খান, কারণ ডাক্তারের কাজ হচ্ছে ওষুধ দেওয়া, খাওয়াটা তো ডাক্তারের কাজ নয়, তাহলে আমাদেরও কাজ হচ্ছে ওষুধগুলো বলে দেওয়া, বাকি খেতে হবে আপনাদের। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত, পুরোপুরি হয়নি। যাদের খুব ব্যস্ততা তারা চলে যাবেন, আর না হলে আমরা যেগুলো শুনলাম, আমরা একটা গানে মেডিটেশন করব, সেগুলো যারাই করবে তারা শুনবে। ওম শান্তি। আসবো।